অনুপাতের বেসিক আলোচনা। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। আপনারা একটু শেয়ার করে দিবেন। আমার বাড়ি ফরিদপুর, নুহাদ ফরিদপুর। জি, আমার বাড়িও ফরিদপুর, ধন্যবাদ আপনাকে। ফরিদপুর, কক্সবাজার, মাগুরাও পাইলাম, কাছাকাছি জেলা। আচ্ছা, আমরা শুরু করে দিই অনুপাতের বেসিক আলোচনা। প্রথমে আমরা যেটা করবো, ভাই বোনেরা একটু শেয়ার করে দেন। আমরা বেসিক আলোচনা থেকে শুরু করব। সবাই অনেকেই কমেন্টস করতেছেন, ধন্যবাদ আপনাদের। আমরা একটু ক্লাসে চলে যাই, তাহলে বেসিক আলোচনা করব প্রথমে। ঠিক আছে, বেসিক কি, অনুপাত কি, প্রথমে বলেন অনুপাত কি। অনুপাত অনুপাত হলো, বিষয়টা বুঝেন, অনুপাত হলো, আবারও বলছি, অনুপাত কি? অনুপাত হলো একটি ভগ্নাংশ। একটি কি ভগ্নাংশ। যেমন উদাহরণ দিই, আসল কথা কারণ সত্য কিনা। পাবনা, জি, কুষ্টিয়া, অনেকেই দেখছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা একটু শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের মেনশন করবেন, যাতে যেটা ফ্রি ক্লাস সবার কাছে পৌঁছালে ভালো হবে। ঠিক আছে, অনেকে শেয়ার করে দিচ্ছে, হাইলাইট, ধন্যবাদ আপনাদের শেয়ার করে দিচ্ছেন যারা। অনুপাতের একটি ভগ্নাংশ, যেমন A:B, এই অনুপাতকে আমরা এইভাবে লিখি A/B। তাহলে অনুপাত কি? অনুপাত থেকে কি পাইলাম? অনুপাত থেকে এই ভগ্নাংশ পাইলাম। তাহলে অনুপাতের কি? 5 শেয়ার ডান, ইমরান, ধন্যবাদ আপনাকে। যারা শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো করেন নাই দ্রুত শেয়ার করে দেন ভাই, যেহেতু শেয়ার করতে কোনো খরচ লাগে না। হ্যাঁ, একটু শেয়ার করে দেবেন। তাহলে অনুপাত একটা ভগ্নাংশ। অনুপাতের এই যে অনুপাতের প্রথম রাশি, এটাকে বলে পূর্ব রাশি। কি বলে? পূর্ব রাশি। পূর্ব রাশি, পূর্ব রাশি, পূর্ব রাশি। রাশি, এই রাশি মানে কিন্তু আবার জি বাংলা রাশি না, বুঝতে পারছেন? যে অঙ্কের রাশি, পূর্ব রাশি। আচ্ছা, আর এটাকে বলে পূর্ব। পূর্বর বিপরীত কি? অনুপাত একটা ভগ্নাংশ, ইমরান, জি, অনুপাতের একটা ভগ্নাংশ। পূর্ব, আর এটা কি? পশ্চিম হওয়ার কথা। পূর্বের বিপরীত পশ্চিম হয়, কিন্তু এটার নাম কি হবে? এটা উত্তর হবে উত্তর রাশি। উত্তর রাশি, উত্তর রাশি। পূর্ব রাশি আর উত্তর রাশি। পশ্চিম হলে ভালো হইতো। তাহলে অনুপাতের প্রথম সংখ্যা, প্রথমটাকে কি বলে? যদি বলে কি 3:5, এটা হলো কি? পূর্ব। এটা কি? পূর্ব রাশি। এটা কি? উত্তর রাশি। পূর্ব আর উত্তর, বুঝতে পারছেন? পূর্ব আর কি? উত্তর। ধন্যবাদ, একজন অনেককে শেয়ার করছে, মানে কমেন্ট, আপনাকে আপনার বন্ধুদের মেনশন দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার নামটা পড়া হচ্ছে না, উপরে চলে গেছে কমেন্টটা। হাসির স্যার, ও আচ্ছা, আমি খুব, হ্যাঁ, আমার হাসি রোগ আছে, জি, কথা সত্য। আমার শুধু হাসি আসে, মুরগি আসে না, বুঝতে পারছেন? এটাই পূর্ব রাশির উত্তর রাশি। যারা শেয়ার করে দিচ্ছেন ধন্যবাদ আপনাদের। আপনারা এখনো যারা শেয়ার করেন নাই, যারা পরে জয়েন করছেন, তারা একটু শেয়ার করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম অনুপাত হলো একটা ভগ্নাংশ। প্রথম কথা, অনুপাত একটা ভগ্নাংশ। আর অনুপাতের প্রথম রাশিকে বলে পূর্ব রাশি, আর দ্বিতীয় সংখ্যাটাকে বলে উত্তর রাশি। পূর্ব আর উত্তর। পূর্ব আর কি? উত্তর। ঠিক আছে, পূর্ব আর কি? উত্তর। তাহলে আমরা পূর্ব আর উত্তর পেলাম অনুপাতের বেসিক। এটা হলো যে অনুপাতের প্রথম, মানে অনুপাত জিনিসটা কি? একটা ভগ্নাংশ। প্রথম পূর্ব রাশি প্রথমটা, দ্বিতীয় রাশিটার নাম হলো উত্তর রাশি। এবার আমরা অনুপাতে একটু ভিতরে চলে যাই। এরপরে অনুপাত থেকে আমরা চলে যাব হলো আলোচনা থেকে বিভিন্ন রকম অনুপাত, কি কি ধরনের অনুপাত আছে দেখেন। প্রথমে আমরা বলি লঘু অনুপাত, গুরু অনুপাত, ব্যস্ত অনুপাত। এই জিনিসগুলো কি? প্রথমে লঘু। এই যে লঘুটা কি? লঘু মানে হলো, আমরা বলছিলাম যে 3:4। 3:4 কে আমরা বলি 3/4। এটাকে 1-এর থেকে ছোট বলা যায়, দুইভাবে বলা যায়, খেয়াল করেন। ধন্যবাদ যারা শেয়ার করতেছেন। যারা পরে জয়েন করতেছেন তারা অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, যেহেতু প্রথম থেকে আলোচনা অনেকেই মিস করে। 3:4 কে 3/4 লিখতেছি আমরা। এই যে যে প্রথম সংখ্যাটা ছোট, অথবা অনুপাতের মানটা 1-এর থেকে ছোট, খেয়াল করার বিষয়টা। যদি প্রথম সংখ্যা ছোট, প্রথম সংখ্যা বা প্রথম রাশি ছোট, অথবা মান 1-এর থেকে কম, 1-এর থেকে কি কম হয়, তাহলে এই অনুপাতটার নাম হলো লঘু অনুপাত। বিষয়টা বুঝেন? তাহলে আমরা বলতে পারি যে অনুপাতের প্রথম সংখ্যা ছোট, প্রথম রাশিটা ছোট, প্রথম সংখ্যা বা রাশি ছোট, অথবা অনুপাতের মানটা 1-এর থেকে ছোট, তাকে বলে লঘু অনুপাত। কথা বলছেন? ববি, এইটা কেডা? এটা আচ্ছা, চিনে ফেলবেন, সমস্যা নাই। গুরু। এবার আসি লঘু। তাহলে গুরু অনুপাতটা কি হবে? গুরু, লঘু মানে কি? তাহলে
প্রথমটা ছোট, প্রথম সংখ্যা ছোট, অথবা কি অনুপাতের মানটা 1-এর থেকে ছোট হবে। আচ্ছা, গুরু অনুপাত হলো এই 4:3, 4:3, এটাকে আমরা লিখি 4/3, যেটার মান 1-এর থেকে বড় হয়। ঠিক আছে, এখন দেখেন এক্ষেত্রে প্রথম সংখ্যাটা কি বড়, অনুপাতের মান কি 1-এর থেকে বড়, তাহলে এই অনুপাতের নাম কি গুরু অনুপাত। তাহলে প্রথমটা ছিল কি প্রথম সংখ্যা ছোট, এটা প্রথম সংখ্যা কি বড়, অনুপাতের মানও কি 1-এর থেকে বড়। দুইভাবে বলা যায়, প্রথম সংখ্যা দিয়ে বলা যায়, অনুপাতের মান দিয়ে বলা যায়, সহজ বুদ্ধিও প্রথম সংখ্যা দিয়ে। প্রথম সংখ্যা ছোট তার নাম হলো লঘু অনুপাত, প্রথম সংখ্যা বড় এটার নাম হলো কি গুরু অনুপাত। সবাই কি বুঝতে পারছেন? আসতেছি, বোঝা গেছে কিনা একটু কমেন্টস করে জানাবেন, বোঝা গেল কিনা গুরু আর লঘু বোঝা গেছে কিনা। একটা দিয়ে মনে রাখবেন, প্রথমটা দিয়ে, প্রথমটা কি লঘু, প্রথমটা কি গুরু, প্রথম অনুপাত লঘু, প্রথম সংখ্যা ছোট লঘু অনুপাত, প্রথম সংখ্যা বড় গুরু অনুপাত, শেষ। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন বোঝা গেছে কিনা। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, যারা পরে জয়েন করছেন তারা একটু শেয়ার দিয়ে রাখবেন, ভাই বোনেরা একটু শেয়ার দিবেন। আপনাকে শেয়ার দিলে যেহেতু ফ্রি ক্লাস আর গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, একটু শেয়ার দিয়ে রাখবেন। আচ্ছা, ব্যস্ত অনুপাত কি, ব্যস্ত অনুপাত, ব্যস্ত, ব্যস্ত শব্দটার ইংরেজিতে বলে, এই ব্যস্তর ইংরেজি কি রিসিপ্রোকাল বলা যায়, রিসিপ্রোকাল, রিসিপ্রোকাল বা ইনভার্স বলা যায়, ইনভার্স, ইনভার্স, এই দুইটা বলা যায়, ইনভার্স, রিসিপ্রোকাল বা ইনভার্স। ইনভার্স কি? আরিফ খান, জিকে না, গণিত ক্লাস হচ্ছে, গণিত, গণিত ক্লাস হচ্ছে। ঠিক আছে, আপনারা একটু শেয়ার করে দিবেন, যারা পরে আসতেছেন শেয়ার করে দিবেন। ব্যস্ত অনুপাত মানে হলো ব্যস্ত, বিপরীত, ব্যস্ত শব্দের আরেকটা বাংলা কথা হলো বিপরীত, ব্যস্তর আরেকটা নাম হলো কি বিপরীত, বিপরীত অনুপাত, ব্যস্ত বিপরীত, এই দুটো। ব্যস্তকে সহজে বোঝা যায় বিপরীত থেকে, বিপরীত থেকে। আচ্ছা, তাহলে আমাদের যদি 3:4, এটাকে আমরা তখন লিখবো 4:3, 4:3। এই যে দুটো অনুপাত, এই অনুপাত আর এই অনুপাত, সংখ্যা ঠিক আছে কিন্তু রাশি চেঞ্জ হয়েছে, জায়গা চেঞ্জ হয়েছে। 3:4 ছিল 4:3 হয়েছে। এই দুটো হলো পরস্পরের, এইটা আর এইটা, এটা হলো পরস্পরের, পরস্পরের ব্যস্ত অনুপাত, পরস্পরের কি ব্যস্ত অনুপাত, পরস্পরের ব্যস্ত অনুপাত। ঠিক আছে, যারা পড়ে আসতেছেন তারা একটু শেয়ার করে দিবেন, ধন্যবাদ ভাইকে, ভাই বোনেরা। পরস্পরের কি অনুপাত? ব্যস্ত অনুপাত। 3:4 এর, 3:4 এর ব্যস্ত অনুপাত কি হবে? 4:3। তাহলে যে কোনো অনুপাতকে জাস্ট উল্টায় লিখলে প্রথমটা পরে দিবেন, পরেরটা আগে দিবেন, তাহলে কি ব্যস্ত অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, একজন বলছে আবার বুঝিয়ে দেন, কোনটা বুঝাই দিব? আচ্ছা, আবার এটা বোধহয় বুঝতে পারে নাই। প্রথমটা ছোট লঘু অনুপাত, প্রথমটা বড় গুরু অনুপাত, এটা হলো লঘু আর গুরু। আর এই ক্ষেত্রে হলো বলছি ব্যস্ত অনুপাত কোনটা? দুইটা অনুপাতের প্রথম রাশি আর দ্বিতীয় রাশি সংখ্যা চেঞ্জ হবে না, শুধু কি জায়গা পরিবর্তন হবে, প্রথমটা পরে যাবে, পরেরটা আগে আসবে, এটা হলো ব্যস্ত অনুপাত। বোঝা গেছে কিনা? ব্যস্ত অনুপাত বোঝা গেছে কিনা? আয়শা আলী 5 শেয়ার, রিসিপ্রোকাল, অঞ্জনা খন্দকার, জি ঠিক আছে। তো বোঝা গেল কিনা একটু আওয়াজ দিবেন, বোঝা গেল কিনা? ফারিয়া, শিপন দাস, অনেক ধন্যবাদ আপনাকে। বোঝা গেল কিনা? ব্যস্ত অনুপাত বোঝা গেছে? ব্যস্ত অনুপাত, প্রথম সংখ্যা ছোট লঘু, প্রথম সংখ্যা গুরু, জি রূপা খাতুন, ঠিক আছে। তো ঠিক আছে, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন, না বুঝলে জিজ্ঞেস করবেন, বোঝা গেলে কমেন্টসে ইয়েস নো লিখবেন, বোঝা গেল কিনা। তাহলে পরের স্লাইডে যাই। বোঝা গেছে, জি জান্নাত সুলতানা বোঝা গেছে বলছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরেরটায় যাই আমরা, ঠিক আছে। জি বোঝা গেছে, জি স্যার। আশালতা, সবাই বুঝতে পারছে? জি বুঝতেছি। ওকে ওকে, ঠিক আছে। শিবন বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, ওকে ক্লিয়ার, ওকে ঠিক আছে। পরেরটা যাই। এরপরে কিছু ইম্পর্টেন্ট জিনিস, জি বুঝতে পারছে অনেকেই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, দ্বিগুণানুপাত, দ্বিভাজিত অনুপাত, ত্রিগুণানুপাত, ত্রিভাজিত কি, দ্বিগুণানুপাত কি এটা খেয়াল করেন। দ্বিগুণানুপাত, দ্বিগুণানুপাত, প্রথমে দ্বিগুণ না, দ্বিগুণানুপাত মানে অনেকে দ্বিগুণ মনে করে, কিন্তু ঘটনা এটা ঝামেলা। দ্বিগুণ, প্রথমে আসি দ্বিগুণানুপাত, 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 ঠিক আছে। দ্বিগুণানুপাত মানে হলো, নয়েজ আসতেছে বলছে একজন, সবাই তো বলছে
কেবল জয়েন করলাম, অনেকেই যারা পরে জয়েন করছেন ভাই বোনেরা একটু শেয়ার করে দেন, পরে যারা জয়েন করছেন তারা শেয়ার করে দিবেন। প্রথমে আলোচনাগুলো কি বেসিক আলোচনা হয়। শেয়ার ডান, ধন্যবাদ। সানাউল্লাহ চিনতে পারছি, আগের ক্লাসে ছিল। ইলিয়াস, আচ্ছা দ্বিগুণ অনুপাত ধরেন A:B এর, আমি এইভাবে লিখি, দাঁড়ান, দ্বিগুণ অনুপাত A:B এর দ্বিগুণানুপাত হচ্ছে এই যে দ্বিগুণ থেকে কমপ্লিকেশনটা হয়, দ্বিগুণ হবে না। দ্বিগুণ অনুপাত মানে হলো A² কি B², কথা বুঝছেন? আবার বলতেছি A:B এর দ্বিগুণ অনুপাত কিন্তু দ্বিগুণ না, দুই গুণ না, কি অনুপাতটা কি A² কি B², কি অনুপাত দ্বিগুণ, পাওয়ার 2, পাওয়ার কি এই যে পাওয়ারে 2, এই দ্বিগুণ অনুপাত কথাটা, এই দ্বিগুণ মানে হলো 2, কোথায় এই পাওয়ারে। দ্বিগুণ অনুপাত মানে কি, উদাহরণ দেই, এই যে 3:4 এর দ্বিগুণ অনুপাত হলো 3² কি 4², মানে কি 9 কি 16, 9:16, কথা বলছেন? আজকে লাইভ ফ্রি ক্লাস হচ্ছে, ধন্যবাদ ভাইরা, যারা পরে জয়েন করছেন তারা একটু শেয়ার করে দিবেন। শেখ আরিফকে ধন্যবাদ শেয়ার করার জন্য। আচ্ছা দ্বিগুণ অনুপাত গেল, এটা হলো দ্বিগুণ অনুপাত গেল। এরপর আমরা আসি দ্বিভাজিত। দ্বিভাজিত কি দ্বিভাজিত, এই যে দেখেন A:B এর দ্বিভাজিত হচ্ছে অনুপাত। দ্বিভাজিত অনুপাত কি √A কি √B, কথা বলছেন? দ্বিভাজিত কি হবে? দ্বিভাজিত করলে পাওয়ার 2, পাওয়ার রুট, পাওয়ার বিপরীত, দ্বিভাজিত 2 দিয়ে ভাগ না, পাওয়ারটা রুট, মানে কি A⁻², A⁻B⁻ কি হাফ, রুট মানে হাফ, কথা বলছেন? তা দেখা যাচ্ছে দ্বিভাজিত মানে 2 দিয়ে ভাগ না, দ্বিভাজিত মানে কি 2 বার ভাগো না, 2 দিয়ে ভাগো না, 2 বার ভাগো না। দ্বিভাজিত কি? দ্বিভাজিত হলে রুট করতে হবে, রুট। তার মানে যদি বলি যে 9:16 এর দ্বিভাজিত অনুপাত, তাহলে √9 হবে আর √16 হবে, অর্থাৎ কি হবে 3:4 হবে, 3:4। বোঝা গেছে কিনা? হাসু স্যার, জি রফিকুল একদম আমাকে নাম দিছে হাসু, আচ্ছা হাসু, আচ্ছা ঠিক আছে, খুশি হলাম। আচ্ছা যেটা বলতেছিলাম, তাহলে দ্বিভাজিত অনুপাত মানে রুট, তাহলে 9:16 রুট, দ্বিভাজিত অনুপাত কি হবে √9 √16 মানে 3:4, দ্বিভাজিত মানে পাওয়ার রুট, পাওয়ার হাফ, দ্বিভাজিত মানে পাওয়ার হাফ, পাওয়ার কত হাফ, মানে রুট বা হাফ একই কথা। এটা হলো দ্বিভাজিত গেল, দ্বিভাজিত। এভাবে ত্রিগুণানুপাত কি ত্রিগুণানুপাত, আমি এখানে লিখি ত্রিগুণানুপাত। A:B এর ত্রিগুণানুপাত হলো কিউব। ত্রিগুণানুপাত কি A³ B³ ত্রিগুণানুপাত মানে হলো কিউব। উদাহরণ যদি দেই, ধরেন আপনার 2:3 এর ত্রিগুণানুপাত হবে 2³ কি 3³ মানে হলো 8:27, ঠিক আছে? এটা হলো ত্রিগুণানুপাত। খেয়াল করেন, দ্বিগুণানুপাত মানে কি স্কয়ার পাওয়ার 2, ত্রিগুণানুপাত মানে কি এই ত্রিগুণানুপাত, ত্রিগুণ পাওয়ার 3, ঠিক আছে? তা 2 3 এর পাওয়ার কত 2³ 3 × 8 27 হবে। এবার বলে ত্রিভাজিত, এটা হলো দ্বিগুণানুপাত, এটা হলো দ্বিভাজিত, এইটা ত্রিগুণানুপাত। ত্রিভাজিত তাহলে কি হবে A:B এর ত্রিভাজিত অনুপাত, ত্রিভাজিত হবে হলো এই কিউবিক রুট A কি কিউবিক রুট B, কিউবিক রুট। এতদিন কই আসলেন? একজন বলছে শিপন দাস, অনেক বুঝতে পারছি। ইলিয়াস ধন্যবাদ। যারা পড়াশোনা করছেন তারা একটু শেয়ার করে দিবেন ভাই বোনেরা, শেয়ার করে দিবেন। হ্যাঁ, নিয়মিত ক্লাস নিচ্ছি। ও হ্যাঁ, আমি নিয়মিত নেই, মাঝে মাঝে ব্যক্তির মিস হয়েছে আর কি। তাহলে ত্রিগুণানুপাত কি হবে? কি দেখুন, আমি উদাহরণ দিই, ধরেন 8:27 এর ত্রিভাজিত হলো কিউবিক রুট 8 কি কিউবিক রুট 27, অর্থাৎ এটা করলে 2 হবে, এটা করলে 3 হবে, 2 আর 3, ঠিক আছে?
হাসি জি, আপনার বাড়ি ফরিদপুর, আকাশ বলছে একজন। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তারা আবার বলতেছি প্রথম থেকে, দ্বিগুণানুপাত মানে পাওয়ার 2, ত্রিগুণানুপাত মানে পাওয়ার 3। দ্বিগুণানুপাত মানে পাওয়ার 2, ত্রিগুণানুপাত মানে পাওয়ার 3। তাহলে 2 আর 3 গেল। আর দ্বিভাজিত মানে হলো পাওয়ার হাফ। পাওয়ার কি? হাফ মানে রুট। দ্বিভাজিত মানে রুট, দ্বিভাজিত মানে রুট, দ্বিভাজিত মানে রুট। ত্রিভাজিত মানে হলো পাওয়ার রুট, কিউবিক রুট, কিউবিক রুট। ঠিক আছে? বিনা আক্তার, ভাল লাগে, ধন্যবাদ। সীমান্ত রায় বলছে প্রথম লাইভ। শিবন দাস বলছে আমাকে লাইভ ক্লাস মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, না আমি ভাই সব আছে, লাইভ তো হবেই, তা তো হবে, আরো বেশি নিছি লাইভ, অনেকদিন তো নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝছি কিনা, এটা বোঝা গেছে? আপনার পুরো পরিচয়টা বলেন। শারমিন আক্তার মিনু ভাই, পরিচয় তো ক্লাসে এইটাই বড় পরিচয়। ঠিক আছে, পার্সোনাল বিষয় না, আমরা ক্লাসের পড়ানোটা আলোচনা করি, পার্সোনাল বিষয় আলাদা রাখুন। ঠিক আছে? হুজ্জাতুল্লাহ বলছে ক্লিয়ার, বোঝা গেছে নিশ্চয়ই। আপনারা বোঝা গেলে ক্লিয়ার বলেন, ক্লিয়ার অথবা ইয়েস বলেন। বোঝা গেছে কিনা, এগুলা বোঝা গেছিল কিনা একটু ক্লিয়ার বলেন, ক্লিয়ার। হ্যাঁ, অনেক ভাল লাগছে। আয়েশা জান্নাত জি, ধন্যবাদ আপনাকে। বিশ্বজিৎ, বিশ্ব প্রিন্স দাস, আচ্ছা, উনি সুনামগঞ্জ থেকে দেখতেছেন। 4টা ক্লাস। আর ইউ বিএল আহমেদ, উনি বলছে 4টে ক্লাস নিছে। আচ্ছা, রুবেল, আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে, ধন্যবাদ, ভালো আছি। শাহিন আলম, তাহলে আমরা পরেরটায় যাই, যদি বোঝা যায় তাহলে আমরা পরেরটা যাই। আয়েশা বিনতে জান্নাত, ধন্যবাদ। তাহলে আমরা পরের স্লাইডে যাই, পরের স্লাইডে। হ্যাঁ, আচ্ছা, মিশ্র অনুপাত কি জিনিস বোঝা গেছে সবাই? ইয়েস, ক্লিয়ার, ইয়েস। ঠিক আছে, মিশ্র অনুপাতে যাই আমরা। মিশ্র অনুপাত কি? ধরেন মিশ্র অনুপাত হলো, আমি একটা উদাহরণ দেই সরাসরি, 3:6। ঠিক আছে, 5:3, আর ধরেন 6:7 এর মিশ্র অনুপাত চাইল। মিশ্র অনুপাত পেইড ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, ক্লাস অসাধারণ, ধন্যবাদ আপনাকে। 3-5-3-6 5-3-6 মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত যদি বলে, মিশ্র অনুপাত যদি বলে, অনেকে প্রথম জানলাম, রাবেয়া আক্তার, পেয়ার আক্তার প্রথম জানছে বলছে, ধন্যবাদ। প্রথম, তাহলে শেয়ার করে দিয়েন যারা প্রথম জানছে। একজন বলে ভাই, আপনি শেয়ার করে দিবেন, ভাই বোন আপু। মিশ্র অনুপাত কি জিনিস? বেসিক গুলো ক্লিয়ার করেন। মিশ্র অনুপাত কি জিনিস? এই দেখেন, 3 পূর্ব রাশির গুণফল অনুপাত হলো উত্তর রাশির গুণফল। পূর্ব আর উত্তর, যারা পরে জয়েন করছেন তারা একটু শেয়ার করে দিবেন, ভাই বোন। প্রথম থেকে আমাদের বেসিক আলোচনা হচ্ছিল। নোয়াখালী শাখা আহমেদ সালেম, আপনার চিনি, সালেম আপনার পরিচয় দেওয়া লাগবে না, এমনি চিনি আপনাকে। তাহলে উত্তর রাশির গুণফল, পূর্ব রাশির গুণফল আর কি উত্তর রাশির গুণফল। এই দেখেন, পূর্ব রাশি কি? 3 গুণ 5 গুণ 6, আর উত্তর রাশি কি? 6 গুণ 3 গুণ কি 7। এখন দেখেন, ঘটনা বলেন, এখান থেকে উত্তর সরাসরি বের করার দরকার। খেয়াল করে একটু, আমরা যখন পূর্ব রাশির গুণফল নিব আর উত্তর রাশির গুণফল নিব, গুণ করব না। আমরা জানি অনুপাত মানে কি? ভাগ। অনুপাত মানে হলো ভাগ। H2B মানে কি? A/B লেখা যায়। তাহলে আমাদের অনুপাতকে এইভাবে নিয়ে আসবেন, এখান থেকে এইভাবে চলে আসবেন। কথা বোঝেন? অনুপাত থেকে রায়হান টুপি, আচ্ছা, আমি টুপি একটু কম পরি, এটা একটু গরম লাগে। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। তাহলে পূর্ব রাশি গুণফল আর উত্তর রাশি গুণফল, ঠিক আছে? তাহলে যেটা করবো সেটা উপরে লিখবো, এইভাবে লিখবো। এই যে H2B কে A/B এইভাবে লিখবো, 3 গুণ 5 গুণ 6, আর নিচে হলো 6 গুণ 3 গুণ হলো 7। এই দেখেন, 3 কাটা, 6 কাটা, তাহলে থাকে কি 5/7, মানে কি 5:7। এটা উত্তর, এটা কি অ্যান্সার শেষ পর্যন্ত 5:7। কথা বলছেন? ভালো ক্লাস নেয়, কেমন? ভালো আছি অনেকে। হ্যাঁ, উত্তর দিছে একজনকে, কমেন্টস পরে চলে গেল। ভালো আছি, ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম, তার পূর্ব রাশি গুণফল
গুণ করবো না, যদি এভাবে গুণ করতে ধরেন 3×5=15, 90 ইস্টু 318, 17, 126 এইভাবে করতেন। এইভাবে করার পরে আবার ছোট করা লাগতো, ধরেন অর্ধেক করে 45, এরপরে 63, আবার ছোট করা লাগতো। 5 দিয়ে ভাগ করলে, 3 দিয়ে ভাগ করলে 15, 3 দিয়ে ভাগ করলে 21, আবার ছোট করতেন। 3 দিয়ে ভাগ করলে 5, 3 দিয়ে ভাগ করলে 7, এইভাবে করলে ঝামেলা হতো। আমরা কি করছি, গুণ না করে উপরে নিচে লিখছি। উপরে নিচে লেখার করে একবারে উত্তর চলে আসে, খেয়াল করছেন? তা আমরা অনুপাতের যখন মিশ্র অনুপাত পাবে তখন আমরা উপরে প্রথম উত্তর রাশি পূর্ব রাশি গুণ করলে উপরে লিখবো, এরপরে গুণফল করে নিচে লিখবো, পূর্ব আর উত্তর, এভাবে লিখলে দ্রুত অ্যান্সার হবে। আবার বলতেছি বিষয়টা, আমরা পূর্ব রাশির গুণফল উত্তর রাশির গুণফল এভাবে চিন্তা করব। চিন্তা করে আমরা লেখার সময় লিখবো এভাবে, এইভাবে লিখবো আর কি, ডাইরেক্ট 3 গুণ 5 গুণ 6 ডিভাইড বাই 6 গুণ 3 গুণ 7, ডাইরেক্ট লিখবো 5/7, 5:7 হয়ে যাবে অ্যান্সার। দেখছেন, আমরা এখান থেকে সরাসরি কি এইভাবে লিখবো, এইভাবে লিখবো, ঠিক আছে? উপরে নিচে লিখবো, ঠিক আছে? বোঝা গেছে কিনা? কাটাকাটি করলে হয়, জি কাটাকাটি করেছি, এই যে কাটাকাটি করে দিচ্ছি, 3 কাটা, 6 কাটা, তাহলে কি হয়ে যাবে, একবার উত্তর হয়ে যাবে। বোঝা গেছে কিনা একটু কমেন্টস করে জানাবেন ভাই বোনেরা, বোঝা গেল কিনা একটু জানাবেন, বোঝা গেল কিনা একটু জানাবেন। ক্লিয়ার বলছে, নাইস, ধন্যবাদ। অনেকে পরে জয়েন করছেন, ওয়ালাইকুম আসসালাম। বুঝছি, শান্ত সীমান্ত রয় বুঝতে পারছে, ববি বুঝতে পারছে, সবাই উত্তর, অঞ্জনা খন্দকার উত্তর দিয়ে দিছে, ভেরি গুড। জি সেতু আক্তার ধন্যবাদ। যারা পরে জয়েন করছেন, গুরুত্বপূর্ণ ক্লাস মিস না করতে চাইলে শেয়ার করে দিবেন ভাই বোনেরা। হাসিতে জাদু আছে, ধন্যবাদ। জাকি, জান্নাত সুলতানা, অঞ্জনা, ক্লিয়ার বলছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা পরের মিশ্র থেকে অনেক পরের স্লাইডে চলে যাই, ইনশাল্লাহ মিশ্র থেকে পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, সমানুপাত, এবার আসি সমানুপাত। সেতু সরকারকে ধন্যবাদ, আপনি বন্ধুদের মেনশন করতেছেন, ঠিক আছে। তাহলে আমরা পরে সমানুপাত কি, সমানুপাত এটা আসছে, এই কথাটা আসছে সমান অনুপাত, সমান অনুপাত থেকে আসছে কথাটা সমানুপাত। তারপর আজকে বেসিক প্রথমে আজকে ক্লাসটা কি বুঝতে পারছেন? আজকে ক্লাসটা প্রথমে অনুপাত থেকে বেসিক আলোচনা করছি, তারপর অঙ্ক করবো, কথা বুঝছেন? আবার বোঝালে ভালো হয়। আপনি বোধহয় পরে জয়েন করছেন, রিয়াদ মোহাম্মদ তারেক আজিজ, আপনি পরে জয়েন করার কারণে আপনি হয়তো একবার দেখছি, আমরা 3-4 বার বুঝাইছি, আপনি একটু দয়া করে শেয়ার করে দেন, তাহলে আবার দেখতে পাবেন, ঠিক আছে? পরে জয়েন করছে তারা শেয়ার করে দিবেন। সমান অনুপাত, তার মানে সমানুপাত কথাটা আসছে সমান অনুপাত থেকে। দেখেন A:B যখন C:D, দুইটা অনুপাত, অনুপাত কয়টা, একটা দুইটা অনুপাত যখন সমান হবে, তখন এটাকে বলে সমানুপাত, এটার নাম বলে যায় সমানুপাত। তাহলে সমানুপাত কি, সমান দুইটা অনুপাত মাঝখানে সমান চিহ্ন থাকবে, কথা বুঝছেন? আগের লেখাগুলি মুছে গেছে কিনা, মুছে তো না, আপনি শেয়ার দিয়ে রাখলে তো মুছবে না, তো বুঝছেন? আপনি যদি শেয়ার দিয়ে রাখেন তাহলে আপনি দেখতে পাবেন, কথা বুঝছেন? আগের লেখাগুলো মুছবে না শেয়ার দিয়ে রাখলে, ঠিক আছে? তা ভাই বোনেরা যারা পরে জয়েন করছে তারা শেয়ার দিয়ে রাখেন, বুঝবে না, লেখা বুঝবে না, ঠিক আছে? অনেকে শেয়ার দিয়ে দিতে, রোকসানা ধন্যবাদ, রোকসানা আগের ক্লাসে করছিল, নুরুজ্জামান আগের ক্লাস করছে, বোঝা যাচ্ছে, রফিকুল বোঝা গেল, দিস ওয়ে অফ সলভিং, ধন্যবাদ, দিস ইজ ওয়ে অফ সলভিং। হ্যাঁ, তার সমানুপাত কি, তাহলে যে এটা হলো দুইটা অনুপাত সমান, এই সমানুপাতের প্রথম রাশিটাকে বলে প্রথম সমানুপাতি, প্রথম কি সমানুপাতি, এভাবে দ্বিতীয়, এভাবে তৃতীয়, এটা তৃতীয়, এটা কি চতুর্থ, এগুলা প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সমানুপাতি, বিষয়টা বুঝেন? দুইটা অনুপাত যখন সমান হবে তখন রাশিগুলাকে, তাহলে অনুপাত বানাইতে দুইটা রাশি রেখে দেখেন, অনুপাতের রাশি কয়টা, অনুপাতের রাশি হলো দুইটা, আর সমানুপাতের রাশি কয়টা, সমানুপাতের রাশি হলো 4টা, খেয়াল করেন। তাহলে অনুপাতের দুইটা রাশি থেকে, সমানুপাতের রাশি থেকে 4টা, ABCD আলাদা আলাদা 4টা রাশি, আলাদা আলাদা কি 4টি রাশি থাকে, সমানুপাতে আলাদা আলাদা 4টি রাশি থাকে, ঠিক আছে? এই যে
তাহলে প্রথমটাকে বলে প্রথম সমানুপাতি, দ্বিতীয়টাকে বলে দ্বিতীয় সমানুপাতি, এরপরে বলে তৃতীয় সমানুপাতি, এরপরে বলে চতুর্থ সমানুপাতি। তার মানে খেয়াল করেন বিষয়টা, তাহলে সমানুপাতের কিন্তু 4টা রাশির মধ্যে 3টা দেয়া থাকবে, একটা চাইবে। উদাহরণ দেই, সমানুপাতের একটা উদাহরণ দেই, দেখেন ধরেন এই 4:12 সমান 5:15, এটা একটা সমানুপাত। আজকের ক্লাসটা কি রেকর্ড থাকবে? রেকর্ড তো থাকবে অবশ্যই, জি রেকর্ড থাকবে। সবুজ হোসেন, তবে আপনি শেয়ার দিয়ে রাখেন, সবচেয়ে ভালো হবে। শতকরা অঙ্ক দেন, শতকরা অঙ্ক আমরা ক্লাস নিয়েছি, বাদল সরকার, আপনি পেজে চাইলে আগের ক্লাস দেখতে পারেন। জি, তাহলে দেখলো 4:12, এই 4:12 আর 5:15 এটা একটা সমানুপাত, কারণ 4/12 আর 5/15 একই জিনিস। 4/12 ভাগ করলে 3 হয়, 5/15 ভাগ করলে 3 হয়, তাহলে এই অনুপাত আর এই অনুপাত কি সমানুপাত বলা যায়। এখন সমানুপাতে প্রশ্ন কেমনে আসে এটা ইম্পর্টেন্ট। এবার আমরা প্রশ্ন সরাসরি চলে যাচ্ছি, আলোচনা থেকে প্রশ্ন কিভাবে আসে সমানুপাত থেকে। সমানুপাত থেকে প্রশ্ন আসে, এই যে প্রশ্ন বলছে 3, 9, 4 চতুর্থ সমানুপাতি কত। জিনিসটা কি চাইছে? চতুর্থটা 4 নম্বরে চাইছে। তাহলে এটা হলো এ, তাহলে এটা এ, এটা বি, এটা হলো সি, তাহলে এটা কি? এটা হলো এ, এটা কি বি, এটা কি সি। চতুর্থটা নাই, তাহলে এটা কি হবে? ডি। চতুর্থটা নাই, এটা ডি হবে। কথা বুঝেন? তা আমরা জানি সমানুপাত মানে A:B সমান C:D, এটা জানেন? তাহলে এটার মান দিয়েছে 3:9:4:D নাই, ডি এর মান বের করো। কথা বুঝছেন? 3, 9, 4 চতুর্থ চাইছে, তাহলে 3 হলো এ, 9 হলো বি, 4 হলো সি, চতুর্থটা নাই, না থাকলে নাই। তাহলে 3/9 সমান কি 4/ডি। এই 3 পরীক্ষা 9, ডি এর মান কত? 3 4 আর গুণ করলে 3 4 12 মান, উত্তর হলো 12। উত্তর কি? ডি এর মান কত? 12। অ্যান্সার হলো 12। ঠিক আছে, বোঝা গেছে কিনা? 12 হবে। জি, পেয়ারা আক্তার, সুন্দর ক্লাস, ধন্যবাদ। অনেকে 12 অ্যান্সার দিছে, জি 12 হবে, রাইট। ঠিক আছে, তো অ্যান্সার ঠিক আছে। অনেকে 12 অ্যান্সার দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা বুঝলাম 3, 9, 4, 14। আরেকটা করতে দিই, তাহলে আরেকটা করতে দিব। 20, 30, 20, 30, 60 এর তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি বের করেন। তৃতীয় সমানুপাতি কত এটা বের করেন। সবাই একটু করেন। আগেরটা তো আমরা উত্তর পাইলাম, এটা একটু করেন। 20, 30, 60 এর তৃতীয় সমানুপাতি কত? দেখি দ্রুত কে অ্যান্সার দিতে পারে। স্যার বুঝতেন? জি, রূপসী। বিন্যাস সমাস, ও জোনাকি আক্তার, বিন্যাস সমাবেশ না? আচ্ছা, বিন্যাস সময় নিব একদিন, বিন্যাসের ক্লাস নিব, সমাবেশ বিন্যাস, ঠিক আছে নিব। আগের উত্তর সবাই এখনো দিচ্ছে। আলম শেয়ার ডান, রিয়াক্ট। তাহমিনা তাজমিন ক্লিয়ার বলছে। আচ্ছা, যেটা বলছিলাম 20, 30, 60 এর তৃতীয়টা চাইছি, খেয়াল করতে হবে। প্রশ্ন কিন্তু খেয়াল করতে হবে। 20, 30 শেয়ার ডান, ফারজানা, ধন্যবাদ। হাসি স্যার, একজন নাম দিচ্ছে হাসি স্যার, আরেকজন হাসু স্যার। জি, আমি হাসি, আমার শুধু হাসি আছে, মুরগি কিন্তু আসে না। তাহলে আমি হাঁসের মাংস ভালো খাই, কি বলেন? 20, 30, 60 এর তৃতীয় সমানুপাতি কত? 40। শিবন বলছে 40, উম্মে সালমা 40, আর কেউ আছে ববি 40, অ্যারন রয় সম্ভবত। শতকরা অঙ্ক চাই, বাদন শতকরা ক্লাস আমি একটা নিয়েছি লাইভ, ঠিক আছে? আপনি একটু পিছনে, পেজের পিছনে চলে যান, পেজের পিছনে দেখলে গেলে পাবেন। 20, 30 ও 60 এর তৃতীয় সমানুপাতি কত? যারা একটু ধৈর্য ধরে ক্লাস করবেন, লাস্ট ধামাকা থাকবে, ধামাকা অঙ্ক থাকবে, ঠিক আছে? 40 দিছে সবাই, 40 দিছে সবাই, তো সঠিক। 2-1 90 দিছে, 90 ভুল। রাজিয়া সুলতানা রত্না 90 দিছিল, 90 দিছে। আয়সা 90 দিছে না, 40 বেশি দিছে। বেশিরভাগ লোক 40 অ্যান্সার দিছে। জি, তৃতীয় বলছে আপু 40 হবে। জি, লামিয়া জান্নাত 90 দিছে। খেয়াল করে প্রশ্ন খেয়াল করতে হবে। সবসময় 4 নম্বরটা চাবে এরকম নাই। তাহলে এটাও কি?
এটা হলো প্রথম তৃতীয়টা চাইছে, তৃতীয়টা নাই, তাহলে কি H2B আর হলো C/D, এটা মনে রাখবেন। তাহলে 20 হলো 20, এটা হলো 30, তৃতীয়টা নাই, চতুর্থটা 60, এটা হলো কাহিনী। বুঝছেন? পুরাই কাটিং টু ফিটিং এর মতো ক্লাস। ধন্যবাদ। কাটিং টু ফিটিং মানে কি ভাই? 20/30, 20/30, ঠিক আছে। আর C/60, 60। আচ্ছা 20-30 কাটাকাটি 2 আর 3, তার মানে এটা কাটা আবার 3, এটা যদি কাটাকাটি করেন 2/3, এটা ইংরেজি লেখেন, 60, এটা ইংরেজি লিখলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে কত হয়? 3 দেখ 20 টাকা, 60 টাকা 20, তাহলে সি এর মান হবে 40। সি এর মান কি? 40। উত্তর হবে 40, ঠিক আছে। উত্তর 40 হবে। খেয়াল করেন কিভাবে কাটলাম, উপরে নিচে ছোট করলাম, 20 আর 30, এই 3 নিচেরটার সাথে মনে রাখবেন সমান সমানের দুই পাশে যদি এরকম সম্পর্ক থাকে তাহলে কাটাকাটি যায়, এটা ইম্পর্টেন্ট জিনিস শেখা দেই। আর যদি এরকম সম্পর্ক থাকে তাহলে গুণ সম্পর্ক হয়। ধন্যবাদ। আমি একটা জিনিস শিখে দেই, 40 হবে, জি 40। খেয়াল করেন কাটাকাটির ক্ষেত্রে বলছি উপরে নিচে কাটাকাটি যায়, উপর নিচে সমান সমানের দুই পাশে, এর দুই পাশে। এটা নিয়ম শিখেন, বেসিক একটা নিয়ম শিখেন। চতুর্থ বলে 90 হতো, উম্মে সালমা, জি ভেরি গুড। যারা পরে জয়েন করতেছেন অনেকে শেয়ার দিবেন দয়া করে। সমান সমানের দুই পাশে থাকলে যদি সম্পর্কটা এরকম সমান্তরাল থাকে, যেমন এইটার সাথে এইটা কাটাকাটি যাবে, এটার সাথে কি কাটাকাটি, এরকম যদি লিখতাম, খেয়াল করেন এই যে 20/30 আর কি C/60, এটা কাটাকাটি করা যায় 2, আর আর এটার সাথে গুণ, তাহলে সি এর সাথে 1 আছে না, তাহলে সি গুণ 1, সি 20 দেখুন কি 40, এটা হলো সিস্টেম। আমরা কি বলছি, সমান সমানের দুই পাশে এইভাবে থাকলে, সমান্তরাল থাকলে এটার সাথে এটা কাটাকাটি, এটার সাথে কাটাকাটি, আর ক্রস থাকলে, যে ক্রস থাকলে গুণ সম্পর্ক। বোঝা গেছে কিনা? বোঝা গেছে? সৌদিয়া শেয়ার করছে, জি ধন্যবাদ। যারা পরে জয়েন করছেন তারা একটু শেয়ার করে দিবেন, জি সৌদিয়া শেয়ার করে দিছে। বোঝা গেছে তো? বোঝা গেছে কিনা? ক্লিয়ার, ডান। পরেরটা আসি, তাহলে পরেরটা আসি। এরকম বোঝা গেছে, পরেরটা আসি, আশা করি বোঝা গেছে। তাহলে খেয়াল করতে হবে যে আপনাকে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ কোনটা চাইছে, তাহলে মনে রাখবেন ABCD মনে রাখবেন। মনে রাখবেন AB/CD, এটা মনে রাখবেন। AB কি? CD, AB সমান সমান CD, H2B সমান C/D, এটা মনে রাখবেন, তাহলে আর ঝামেলাটা হবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পরেরটা আসি, পরেরটা। এবার আসি ক্রমিক সমানুপাত। এতক্ষণ ছিলাম আমরা কি অনুপাত? সমানুপাত। এই সমানুপাতের সাথে আবার একটা ক্রমিক লাগাই দিচ্ছি। ক্রমিক সমানুপাত দিলে কি হয়, কখন হয়, কিভাবে হয়? উপরে 2 দিয়ে 60 কে কাটা যাবে কিনা প্রশ্ন। কাটাকাটি বলে দিছি, সমান সমানের দুই পাশে থাকলে এই এর দুই পাশে, এর দুই পাশে, সমানের দুই পাশে, হ্যাঁ, সম্পর্ক যদি এরকম হয়, এরকম, তাহলে কাটাকাটি সম্পর্ক, ঠিক আছে। আর এরকম হলে কি গুণ সম্পর্ক। উদাহরণ দেয়, এই যে 20/30 আর C/60 ছিল, এইটার সাথে এইটা কাটাকাটি যায়, আর এইদিকে এই 2/20 কাটাকাটি যাবে না, 2/20 গুণ হবে। যে সম্পর্ক যখন এখানে হবে তখন হবে গুণ, খেয়াল করতে হবে, ঠিক আছে। বুঝছেন কিনা? এবার পিতা পুত্রের অঙ্ক চাই। যারা শেয়ার দিবে না তারা ঠাকুর ঢাড়া করবো, জি শেয়ার দিয়ে দেন ভাই। খুব গরম গরম কমেন্টস করে শিপন দাস ভাই। আচ্ছা এটা বুঝতে, এটা বেসিক একটা বিষয় ছিল। এবার আসে ক্রমিক সমানুপাত। ক্রমিক মানে হলো ABC, পদ কয়টা? 3টা, পদ হলো 3টা, কিন্তু যদি এই 3টা পদ সমানুপাত বানাইতে লাগে 4টা। খেয়াল করেন, সমানুপাত বানাইতে লাগে 4টা। পদ আছে কয়টা? রাশি আছে কয়টা? রাশি আছে এখানে 3টা। যখন আমি 3টা পদ দিয়ে 2টা অনুপাত বানাবো বা সমানুপাত বানাবো, মানে আপনি যদি এভাবে লেখেন H2B সমান সমান B/C, সমানুপাত কিন্তু হয়েছে, তবে এখানে 4টা পদ নাই, রাশি আছে 3টা। যদি এরকম ঘটনা ঘটে তাহলে এইটাকে বলে ক্রমিক সমানুপাতি, যেখানে এইটাকে বলে মধ্য সমানুপাতি। মধ্য কি? সমানুপাতি। আর এই দুইটাকে বলে প্রান্তীয়, প্রান্তীয় সমানুপাতি, প্রান্তীয় সমানুপাতি। কথা বুঝছেন? আবার বলছি,
আস্তে আস্তে। যখন তিন ক্রমে সমানুপাত বানাইতে লাগে 4টা রাশি, আমরা যখন 3টা পদ দিয়ে সমানুপাত বানাবো, এইভাবে লিখবো H2B সমান B/C, তখন ABC কে, এই ABC যে 3টা ক্রমিক পদ, একে তখন ক্রমিক সমানুপাতিক বলা যাবে। ঠিক আছে? আচ্ছা, তখন আমরা এটাকে দেখেন, এটাকে লেখা যায় A/B সমান B/C, মাঝখানে একটা 2 বার থাকবে। সমানুপাত 4টা, সমানুপাত বানাইতে লাগে 4টা, 3টা দিয়ে যখন লিখবেন তখন মাঝখানে একটা 2 বার থাকবে, তখন 2 বার থাকলে সমানুপাত হয়ে যাবে। H2B সমান B, আর গুণ করেন, B² কি AC, B কি √AC। ঠিক আছে? না দ নিয়মে করতে হবে, আসতেছি ভাই, দ নিয়মে করতে হবে না। আচ্ছা, দ নিয়ম ছাড়াও করা যাবে। যারা একটু শেয়ার দিবেন, পরেরটা 6 আর 9, 6টা আর 9টা, প্রতিদিন কয়টা ক্লাস হয়? হ্যাঁ, লাইভ ক্লাসগুলো 6টা 9টা, আজকে 9টার আগে শুরু করছি, আজকে 9টার আগে শুরু হয়ে গেছে। তাহলে বি আমরা বলা যায় বাংলায় যদি বলি মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি মানে কি? √, প্রান্তীয় রাশির গুণফল, প্রান্তীয় রাশির গুণফল, প্রান্তীয় রাশির গুণফল। সূত্রটা খেয়াল করেন, AC B²। এই যে A/B সমান B/C হবে, তখন আর গুণ করে B² AC লিখছি, B মানে √AC, অর্থাৎ B হলো মাঝখানেরটা, এটাকে হলো মধ্য সমানুপাতি মানে কি? √, প্রান্তীয় রাশির গুণফল। সূত্রটা মনে রাখেন, সূত্রটা মনে রাখেন, প্রথম দ্বিতীয় মধ্য রাশি কোনটা? ওটা আলাদা, ওটা আলাদা আগেরটা, জান্নাতুল ফেরদৌস ভাই। এবার তাহলে এই অঙ্কটা কি দেখেন, টিপুর বোনের বয়স, আচ্ছা এটা পরে করি, আগে এটা করেন। বলছে 8 ও 72-এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি আপনি অনেক ভালো পারেন, জি ভালো পারে। আমারে বললো না, কারে বললো বুঝলাম না। আচ্ছা, 8 ও 72-এর মধ্য সমানুপাতি কত? কি সমানুপাতি? মধ্য সমানুপাতি। মধ্য সমান আমরা জানি মধ্য সমানুপাতি মানে কি? মধ্য সমানুপাতি মানে কি? মধ্য সমানুপাতি মানে হলো √, প্রান্তীয় রাশির গুণফল, প্রান্তীয় রাশির গুণফল, প্রান্তীয় রাশি কি? গুণফল। তাহলে মধ্য সমানুপাতি মানে কি? এই যে প্রান্তীয় কি কি আছে? 8 আর 72, মধ্য চাইছে, মধ্য সমানুপাতি চাইছে, এটা চাইছে। তাহলে প্রান্তীয় কি কি আছে? 8 গুণ 72, 8 গুণ কি 72, সরি 72, 8 গুণ 72। এবার গুণ দ নিয়মে করা যায় না ভাই, ওটা আলাদা অঙ্ক। দ নিয়ম হলো ধারাবাহিক অনুপাত, আলাদা অনুপাত। ঠিক আছে? বাদন সরকার বলছে কখন ক্লাস হয়? 6টা 9টায় লাইভ ক্লাস হয়, বেশি খেয়াল রাখবে অলওয়েজ। 8 গুণ 72, এটা 8 72-এ 8 কে 8 গুণ 9 লেখা যায় 72 কে 8 দেখেন রুট করেন, 2টা 8, তাহলে 8² আর 9 কে লেখা যায় 3²। তাহলে রুট করলে, সরি রুট তো আছেই, তাহলে আমরা 72-কে 8 ছোট করে লিখলাম, ছোট করে লিখলে কি হয়? রুট করলে কি স্কয়ার চলে যায়, তাহলে 8 গুণ হলো 3, তার মানে 24 আনসার, 24। ঠিক আছে? 203 দশমিক না এরন রয় কেন উত্তর দিলেন? √ বড় করি রে, খেয়াল করেন, রুট করার বিভিন্ন ধরনের টেকনিক আমরা আলাদা শিখাবো। রুটের গুণ করলে সংখ্যাটা বড় হয়ে যাবে, এই জন্য 72-কে ছোট করে নিলাম, 8 নং 72, 2টা 8, 8², 9 মানে 3², রুট করলে স্কয়ার চলে যাবে, রুট করলে স্কয়ার চলে গেলে 8 আর 3 থাকলে 24। ঠিক আছে? একজন 9 অ্যান্সার দিছে, 2 9 দিছে, কেন 24? বোঝা গেছে কিনা? আবার বলছি, বলছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে কি? প্রান্তীয় রাশির গুণফলের রুট। তা √8 আর হলো 72, 8 আর 72, 8 আর কি 8 আর 72। এবার 72কে 8 দিয়ে ভাগ করলে 8 নং 72, তাহলে 8 আর 9 লিখছি। এবার 2টা 8 কি 8², 9 কি 3², 9 কি 3², তাহলে 8² গুণ হলো কি 3²। বোঝা গেছে কিনা? বোঝা গেল কিনা? একটু আওয়াজ দিবেন, বোঝা গেল কিনা? 24 অ্যান্সার দিচ্ছেন যারা। অ্যান্সার দেওয়ার পরে আপনারা একটু বলেন, যারা বুঝেন নাই তারা বলেন, অথবা বুঝলে ইয়েস বলেন। জি, অনেকে সঠিক উত্তর দিছে। উম্মে সালমাকে ধন্যবাদ। যারা পরে জয়েন করছে তারা একটু শেয়ার দিয়ে দিবেন ভাই।
স্যার অন্য কোনো নিয়মে করা যায় কিনা? এটা তো অঙ্ক, এটাই নিয়ম, এটা বেসিক অঙ্ক, এটা কোনো আলাদা কোনো নিয়ম নাই, এই অঙ্কই নিয়ম করেন। এটা যদি ধারা মধ্য সমানুপাতি চায় তাহলে এইভাবে করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? বলছে জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার। কেউ না বুঝলে কে আর সুজন ভাই চিনতে পারছে আপনাকে? আগের ক্লাসে ছিলেন অনেকেই যারা পড়েন, সিনটি ইসলাম বুঝতে পারছে, অন্তর জি বুঝতে পারছে, ধন্যবাদ, ক্লিয়ার। পরেরটা আসে তাহলে, পরেরটা এটা করেন। টিপুর বোনের বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স 12, বাবার বয়স 48 হলে বোনের বয়স কত? এটা একটু করেন তো, রাজিয়া সুলতানা। সূত্র মনে রাখতে হবে জি, ক্লিয়ার, খুব কষ্ট হলে বুঝতে। তাহমিনা মিতা বলছে কষ্ট হয়েছে। কষ্ট করলে মনে থাকবে ভাই, কষ্ট করলে মনে থাকবে। যারা পড়া জয়েন করছে তারা একটু শেয়ার দিয়ে রাখবেন ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ। পরে কিন্তু ধামাকা অঙ্ক আছে, অনেকেই ধৈর্য হারা হয়ে যায়, কিন্তু পড়াই, ঠিক আছে? আমরা লাস্টে কিছু ধামাকা অঙ্ক রেখে দিছি, দ্রুত অ্যান্সার করা যায় 5 সেকেন্ড এরকম। পেইড ক্লাস না, এটা লাইভ ফ্রি ক্লাস, পেইড ক্লাস না ভাই। আচ্ছা, ব্যাস নিয়ে কথা হলো পরে, ভর্তি নিয়ে। তাহলে এটা উত্তর দেন। টিপুর বয়স বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স দিয়ে আছে, বাবার বয়স দিয়ে আছে, বোনের বয়স চাইছে, বোনের বয়স একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ভাই বোনেরা। আর একটু যারা পরে জয়েন করছেন তারা একটু শেয়ার করে দিবেন। 2টা 8 হলে কি হলো কিভাবে? ওই যে 72 কে 8 আর 9 লেখা যায়, 72 কি 8 নং 72 লেখা যায় না? ঠিক আছে, 72 ছিল, 72 8 গুণ 72 ছিল না? এই 72 কে 8 দিয়ে ভাগ করা, 8 তো আছে, এই 72 কে 8 নং 72 লেখা যায়, 8 নং 72 লেখা যায়। এবার সুবিধা হচ্ছে দুইটা জিনিস একই আনলে স্কয়ার লেখা যায়, আর 9 মানে হলো 3 স্কয়ার, রুট করলে 8 গুণ 3 থাকে, স্কয়ার চলে যায়, সব এইভাবে হয়েছে। আগেরটা জি, অনেক সুন্দর, ধন্যবাদ। তাহলে আপনারা একটু করে দেন, শেয়ার করে দিবেন। আর হলো এটা উত্তর দেয় হাসিব আমলা, চিনতে পারছে? হাসিব আমলা আমার পুরন লোক, সে ধন্যবাদ আমাকে, আপনাকে হাসিব আমলাকে। হাসিব আমলার বাড়ি হলো চাপাই নামক সম্ভবত, তাই না? হ্যাঁ, এটা উত্তর দেন। এইটা বড়া 48, উত্তর দিছে কে? 24। ও একদিন বলছে বারবার শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে কি অভ্যাস হয়ে গেছে আর কি, টাকা পয়সা লাগে না রে ভাই শেয়ার করতে। যেহেতু ফ্রি ক্লাস আপনি শেয়ার করলে আমাদের একটু কি হবে, প্রচার হবে, বেশি লোক দেখতে পারবে, এটাই, আর কিছু না। 24 বছর, জি 24 বছর, সবাই 24 উত্তর দিছে, ভেরি গুড। এই দেখেন মধ্য বোনের বয়স, তাহলে বোন হলো √, কি টিপু গুণ হলো বাবা। যেহেতু বলছে বোনের বয়স বোনের বয়স কি মধ্য, √, কি টিপু কত 12 গুণ হলো 48। এবার আবার দেখেন 48-এ 12 দিয়ে ভাগ করা যায় কিনা, দেখেন 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে 12 দিয়ে ভাগ করলে 4 বার যায়, 4 বার 48। তাহলে 12, এই যে 12 আর হলো 12 গুণ কি লেখা যায়, 12 গুণ 4 লেখা যায়, দেখছেন? ঠিক আছে, 12 গুণ 4 লেখা যায়। সময়ের অঙ্ক দেন ভাই, একদিনে সব করাবো নাকি? আজকে অনুবাদ করাবো শুধু, আপনি মনোযোগ দেন। আজকে অনুবাদ, আরেকদিন শতকরা, আরেকদিন গড়, একই দিন এক একটা, ঠিক আছে? একই দিন একটা হবে। তাহলে 12 গুণ 24, তাহলে 12 কে 12 স্কয়ার লেখা যায়, 2 বার 12, 4 কে লেখা যায় 2 স্কয়ার, তা 12 আর 2, তো 12 গুণ কি 2, 12 গুণে 24 আনসার, ঠিক আছে? 24 উত্তর। টিপুর বয়স 24, জি। বোনের বয়স, সরি নাসিম ভাই 14 কেন একজন লিখছে? অঙ্ক প্রায় পানি হয়ে যাচ্ছে, ধন্যবাদ শিপনকে। অনুপাতের অঙ্ক পানি, জি অঙ্ক তো পানি, ম্যাথ ইকুয়াল টু পানি, ঠিক আছে? জল, পানি যেটাই বলেন। পানি হলো হিন্দি শব্দ, বাংলা হলো জল। আজকে শুধু অনুপাত হোক, জি অনুপাতই হচ্ছে। উম্মে সালমা ধন্যবাদ আপনাকে। উত্তর দিছে জোনাকি, একটা সঠিক উত্তর দিছে, বেশিরভাগই সঠিক উত্তর দিছে। ঝরা পালক বোনের, হ্যাঁ বোনের বয়স 12 গুণ 2 24। তাহলে বোঝা গেছে, সবাই বুঝতে পারছে আশা করি। অসংখ্য লোক সঠিক উত্তর দিচ্ছে সবাই। এবার পরেরটা আসেন, ধারাবাহিক অনুপাত। এবার হলো ধারাবাহিক অনুপাত, বুঝছেন? ধারাবাহিক অনুপাত কি, ঠিক আছে? পাপিয়া তো পুরো অ্যান্সার করেছে, অনেক ধন্যবাদ রুম্পাকে। ভালো লাগলে শেয়ার দিবেন ভাই, না লাগলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? অনেক সহজ। তা পরেরটা আসি, ধারাবাহিক অনুপাত।
ধারাবাহিক অনুপাত। এই যে ধারাবাহিক অনুপাত প্রথমে একটু দেখি এটা কি জিনিস। এই যে এভাবে দেয়া থাকে A:B, আবার B:C এভাবে দেয়া থাকে H:B। এই দুইটা অনুপাতকে যদি ABC বানাইতে বলে, ঠিক আছে, এটাকে বলে ধারাবাহিক অনুপাত। এই যে এটা ছিল দুইটা অনুপাত থেকে এইভাবে যদি বানান তাহলে কি বলে ধারাবাহিক অনুপাত। কথা বোঝেন? বন্ধুদের কাছে শেয়ার, আপনি সরাসরি টাইমলাইনে শেয়ার করেন ভাই, প্রশ্নটা ব্যাখ্যা করেন কোনটা। আপনি শেয়ার দিয়ে রাখেন, মানি পারি হচ্ছে মাঝে হানি হলে সমস্যা। আচ্ছা, ধারাবাহিক অনুপাত হলো কি জিনিস? দুইটা অনুপাত দেওয়া থাকে, এইটা একটা এটা একটা, H:B দুইটা অনুপাত, দুই একটা দুইবার আছে। যখন এটাকে ABC বানাইতে বলবে ধারাবাহিক অনুপাত। থাকলো X:Y আর একটা থাকলো Y:Z। এই দুটো অনুপাতকে যখন X:Y:Z বানাইতে বলে এটার নাম ধারাবাহিক অনুপাত। এটার নাম কি? ধারাবাহিক অনুপাত। ঠিক আছে, তার অঙ্কে আসে সরাসরি। এই যে H:B দেয়া আছে, H:B দেয়া আছে সমান সমান 4:7। B:C দেয়া আছে কি দেয়া আছে? 5:6। চাইছে কি? ABC। তাহলে চাইছে কি? ABC কত? ABC কত খেয়াল করেন। যদি এই ABBC থেকে ABC চায় তাহলে যেটা করতে হবে সেটা দ লিখবেন। এই যে দ লিখতে হবে। তবে কথা হলো যেটা দুইবার থাকবে সেটা কোনাকুনি থাকবে। এরকম যদি সম্পর্ক থাকে কোনাকুনি তাহলে দ লিখলে হবে। দ এই যে এরকম দ লিখবেন। দ লিখতে প্রথমে এইদিকে যাইতে হবে, এরপর এদিকে যাইতে হবে, এরপর এদিকে। দ লিখতে প্রথমে এটা তারপর এটা, এরপর এটা। দ মাত্রা ছাড়া দ, বুঝতে পারছেন? মাত্রা ছাড়া দ। তাহলে 4×5 কত? 4×5 20। এরপর কি 5×7 কত? 35। 6×7 কত? 42। 20 35। জান্নাতুল ফেরদৌস উত্তর দিচ্ছে, সুমি উত্তর দিছে, বাঁধন উত্তর দিছে। বাঁধন তো পারতেছেন না বলে? পারতেছেন তো? যাদের প্রান্তীয় রাশিগুলো ওটা মধ্য সমানুপাতে। জি মিঠুর রায় উত্তর আগেরটা আবার বলেন, শেয়ার দিয়ে রাখেন ভাই, আবার বলা যাবে সমস্যা নাই ইনশাল্লাহ। স্যার ইনশাল্লাহ সাথে থাকবো ইনশাল্লাহ। দেখা যাক সবাই সঠিক উত্তর দিচ্ছে তো দেখি। ভেরি গুড, আপনারা তো ভালো পারেন। ঠিক আছে, আচ্ছা ABC এভাবে দ লিখতে হবে। দ হাঁটু ভাঙ্গা দ, এটার নাম হলো হাঁটু ভাঙ্গা দ। ঠিক আছে, হাঁটু ভাঙ্গা মানে মাত্রা ছাড়া আর কি, এই জন্য হাঁটু ভাঙ্গা দ বলছে। এই যে দ লিখবেন, এইদিকে দ লিখতে এদিকে যাইতে হয়, যেদিকে যাইতে হয় সেদিকে গুণ করে দিবেন। দ লিখতে এদিকে যাইতে হয় গুণ, এদিকে যাইতে হয় গুণ, এদিকে যাইতে হয়। দ লিখতে যেদিকে যাইতে হয় সেদিকে গুণ দিয়ে দিবেন। আহমেদ রেহান, রেহান আমার নাম জানতে চাইছিস? নাম NAZ, নাম NAZMUL নাম। ঠিক আছে, নাম বলতে লজ্জা লাগে। ছোট সময় একবার ভর্তি পরীক্ষা, কোন একটা ভর্তি পরীক্ষা সম্ভবত নাম জিজ্ঞেস করছে একজন। ঠিক আছে, 6 সংখ্যার আসতেছি ভাই, এটা আসবো একদিনে। কি সব আলোচনা হয় নাকি? সানাউল্লাহ ধন্যবাদ। একজন নাম জিজ্ঞেস করছে, বুঝছেন কি করছে জানেন? ID কার্ড দেখাই দিছি, নাম বলতে একটা ঝামেলা। এরপর থেকে নাম জিজ্ঞেস করলে কি করে জানেন? ID কার্ড দেখাই দিই। আচ্ছা, হাঁটু ভাঙ্গা দা। ওকে, পরেরটা আসি তাহলে। এরপর এটা করেন তো নিজেরা। H:B 4:7, B:6:7 ABC কত? এটা করেন উত্তর দেন। হাঁটু ভাঙ্গা দ। আরহান রেহাম, মিতুকে ধন্যবাদ, বুঝালে সবাই বুঝবে। রফিকুল ধন্যবাদ। আচ্ছা, এটা বুঝেন, এটা নিজেরা করেন তো। H:B দিয়ে আছে কি 4:7, আর B:C দিয়ে আছে কত? B:C দিয়ে আছে 6:7। ঠিক আছে, অনেক ভালো বোঝান, মাশাআল্লাহ। কামরুল আর মৃত্যুকে ধন্যবাদ। ভালো লাগলে ভাই বোনেরা একটু শেয়ার করে দিবেন।
অনেকে আবার শেয়ার করলে বলে অনেকবার বলে কেন, অনেকে আসলে নতুন আসে তো পেজে, মানে ক্লাস চলতে অনেকে পেজে আসে যায়, তা আমরা পরে যারা আসে তাদের জন্য বলি শেয়ার করে দেন, এটা তো ফ্রি ক্লাস, আর শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না ভাই। 24 42 49, 24 42 49 সঠিক উত্তর দিচ্ছে সবাই। সবাই নাম পড়তে পারছি না, কিন্তু উত্তর সঠিক দিচ্ছে মনে হচ্ছে। এই যে দ লিখবেন, হাঁটু ভাঙ্গা দ, এই যে দ লিখতে প্রথমে এইদিকে যাইতে হয়, তাহলে কত হবে? এ বি সি, এ বি সি, তাহলে সাইজটা কত? 24। এরপরে কত? 6 7 42, এরপরে কত? 7 7 49, এর অ্যান্সার। ঠিক আছে, সবাই সবাই সঠিক উত্তর দিছে, ভেরি গুড। বোঝানোর টেকনিশিয়ান, ধন্যবাদ আপনাকে। তাহলে সবাই সঠিক উত্তর দিছে, সবাই এখন পারবে। শান্তারায় বলছে পারবে, সীমান্ত সরি, তাহমিলা মিতা, আচ্ছা আবু সালে না, সবাই সঠিক উত্তর দিছে। আজকে সবার কমেন্টস পড়ছি না, নাম ধরে ধরে সময় লাগে একটু। তাহলে আমরা পরের অঙ্কে যাই, পরের অঙ্কে যাই, ঠিক আছে, পরের অঙ্কে। এবার এটা H2B দিয়ে আছে, B/C দিয়ে আছে, সাইজে H2C কত? এটা করে তো H2C, পেট কাটা স হইবে না কেন? পেট কাটা স আলাদা, এটা আলাদা জিনিস, এটা দ। সবাই সঠিক উত্তর দিছে ভাই, ধন্যবাদ আপনাদের। তো এইটা করেন, করিমুল ইসলাম, ধন্যবাদ। ভালো লাগলে আরেকজনকে বলবেন, ঠিক আছে, বা শেয়ার দিবেন, মেনশন করতে পারেন। H2B 2:3 দিয়ে আছে, B/C 6:7 দিয়ে আছে, চাইছে H2C, ABC চাই না, খেয়াল করতে হবে। মিঠুন রয়, ধন্যবাদ মিঠুন রয়কে। আখি তারা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ। তাহলে H2B দিয়ে আছে কত? 2:3, B/C দিয়ে আছে কত? 6:7। চাইছে কি? প্রথমে ABC বের করবেন, ABC বের করেন, ABC বের করেন প্রথমে। জান্নাতুল ফেরদৌস, রূপা চক্রবর্তী 12 21 দিছে, 12 21 12 21 12 21 12 21, দুজন একজন তিনটাই দিছে, 12 18 21। না না, চাইছে ABC চাই না, H2C চাইছে। তাহলে ABC আগে বের করেন। এই যে 6 দুগুণে 12, 3 6 18, 3 7 21। কাহিনী এবার দেখেন, চাইছে কি A আর C, তাহলে B চাই না, H2C, H2C কত? 12, আর হলো A হলো 12, C হলো কত? 21, 12:21। এন্ড ঘটনা হয় কি, এটা উত্তর, এটা উত্তর হবে না, এটা উত্তর দিলে হবে না। অনুপাত মানে কি? অনুপাত মানে ভাগ, ভাগ করলে কি হয়ে যায়? ছোট ছোট করতে হবে। অনুপাত মানে অনুপাত, অনুপাত লঘিষ্ঠ আকারে প্রকাশিত হতে হয়, লঘিষ্ঠ আকারে প্রকাশিত প্রকাশিত হতে হয়। এই কথাটা বেসিক, নতুন শিখে রাখেন। অনুপাত লঘিষ্ঠ আকারে না দিলে উত্তর গ্রহণযোগ্য হবে না। ছোট করা যায়, 3 দিয়ে 2 ভাগ করা যায়, 3 4 12, 3 7 21 অ্যান্সার। অনেকে ভুল করে এই জায়গায়, উত্তর হবে শেষ পর্যন্ত কি? 4 7। কথা বুঝছেন? তাহলে অনুপাত যদি ছোট করা যায়, এটা যদি ছোট করতাম তাহলে তো 3 3 ইস্টু কি 6 ইস্টু কি 7, না সরি, এটা ছোট, এটা সবগুলোকে ছোট করা যায় 3 দিয়ে, 4 ইস্টু 6 ইস্টু কি 7। তাহলে যেটা বলতে হবে সেটা কি করতে হবে? অনুপাত মানে হলো লঘিষ্ঠ আকারে প্রকাশিত হইতে হবে। অনুপাত মানে কি? লঘিষ্ঠ আকারে, মানে ছোট করা, যত ছোট করা যায়। যেমন আগের গুলোকে ছোট করা যায় নাই, তাই করি নাই। আগের অঙ্কগুলো কি ছোট করা যায় নাই, মানে একই সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যাইতে হবে, ওটাকে ছোট করা। একই সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যাইতে হবে। তো উত্তর হবে শেষ পর্যন্ত 4:7। ঠিক আছে, তাহলে ছোট করা গেলে ছোট করবেন। যদি একই সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যায় তাহলে ছোট হবে, না হলে হবে না। আপনি দুইটা না, যে কোনো দুইটা দিলে হবে না, সবগুলোকেই একই সংখ্যা দিয়ে ভাগ করা গেলে তখন ছোট হবে, তা এছাড়া ছোট হবে না। 4 6 7 আসতেছে, এখান থেকে A আর C চাইছে, তাহলে 4:7 হবে। ধারাবাহিক অনুপাত খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি পরীক্ষা আসে ধারাবাহিক অনুপাত থেকে, কথা বুঝছেন? 4 7। এবার বুঝছি, সীমান্ত রয়, বোঝা গেছে কিনা? অনেকে পরে জয়েন করতেছেন, একটু শেয়ার করে দিবেন ভাই।
যারা পরে জয়েন করতেছেন তারা একটু শেয়ার করে দিবেন। অনেকেই সবাই সঠিক উত্তর দিচ্ছে, সবাই ঠিক আছে। পরে কিন্তু ধামাকা আছে, অনেকেই ক্লাসে ধৈর্য রাখতে পারে না। ভাইয়া পড়ালেখা করলে একটু ধৈর্য ধরতে হবে, পড়ালেখা করলে ধৈর্য ধরবে, ভালো চাকরি হবে ইনশাল্লাহ। তাহলে আমরা যদি জবের ম্যাথ পড়াই অসংখ্য, আমি 15 বছর পড়াচ্ছি মোটামুটি। হ্যাঁ 10 সাল থেকে হিসাব করলে 15 বছর, 11 সাল থেকে, 11 থেকে 25, 15 বছর হয়। মজায় মজায় অঙ্ক শিখছে, মাথায় ঢুকছে। মিতাকে ধন্যবাদ। আশা ক্লিয়ার বুঝছি, দারুণ হয়েছে, জি ধন্যবাদ। ঠিক আছে, এবার আবার একটু বেশি অ্যাডভান্স। এ বি দিয়ে আছে, বিসি দিয়ে আছে, সিডি দিয়ে আছে, এডি চাইছে। তাহলে এটা একটু বড় হবে, বুঝছেন? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, রাইট? লঘিষ্ঠ আকারে। তাহলে প্রথমে এই A/B থেকে A/B সমান 3:4, B/C সমান কি 5:6। এটাকে এইভাবে বানান। আগে ABC বানান, প্রথমে ABC বানান। ABC কত? 3 × 5 = 15, 20 আর 24। ছোট করা যায় না, ছোট করা যায় না। এবার C/D আছে, আবার C/D কত? C/D কত? 2:3, 2 কত? 3। এখন দেখেন, খেয়াল করেন একটু, এই অঙ্কটা আলাদা, এই আলাদা অঙ্কটা বুঝেন, বুঝতে পারছে? আর একটু বুঝান বলছে মায়া আক্তার। আপনি একটু শেয়ার দেখেন ভাই বোন। মানে আগের অঙ্কটা আমি অনেকবার বুঝাইছি, কিন্তু আপনি হয়তো খেয়াল করেন নাই, বুঝতে পারছি। তাহলে আমরা প্রথমে ABC কে ABC কে ABC বানালাম। এবার আছে C/D চাইছে। আবার এই C এর মান এখানে 24 আর এখানে কত? 2। তাহলে C এর মান সমান বানাইতে হবে। কি বানাইতে হবে? সমান। তাহলে এখানে 24 আছে, 12 দিয়ে গুণ করেন, 12 দিয়ে গুণ করলে তো হয়ে যায়। তাহলে কি হয়ে যাচ্ছে? এখানে আসছে 24 কি 36। তাহলে এ কত? এবার A/B/C/D কত আসতেছে? এই 15, 20, 24 আর 36। এটা আনসার। এবার দেখেন, চাইছে A আর D। A/D কত? 15 আর এই যে 36, 15 আর 36। 2 ছোট করা যায়। ছোট করলে কি থাকে? 5 দিয়ে ভাগ করেন, 3 দিয়ে ভাগ, 3 দিয়ে 2 ভাগ করা যায়। তাহলে কত হয়? 5 কি 12। এটা শেষ করতে অ্যান্সার 5-12। অ্যান্সার অনেকেই দিছে 5-12, বেশি একটা দেয়। আবার বলছে এই অঙ্কটা প্রথম AB আছে, BC আছে, CD আছে, AD চাইছে। তা প্রথমে এই দুটাকে ABC বানাবেন। বানানোর পরে আমরা দেখলাম আরেকটা আছে CD কে কি করবো? তাহলে CD কে যেটা করবো, C এখানে 24, এখানে কত? C 24, এখানে C কত? 2। 24 আর 2 তো মিললো না, একই রকম হইতে হবে। তো C 2 জায়গায় 2 রকম হলে হবে না। এক C 2 জায়গায় 2 রকম। তাহলে আমরা দেখি এখানে 24, এখানে কত? 2। তা 12 দিয়ে গুণ করলে 24 হয়ে যাচ্ছে। 12 দিয়ে গুণ করছি কেন? C রে সমান বানাইছি। সমান বানানোর জন্য কি করছি? 2 দিয়ে গুণ করছি, 12 দিয়ে গুণ করছি। এবার দেখেন, তাহলে 24 আর 36 হলো। এবার তাহলে ABCD কত হলো? 15, 20, 24, 36। আর চাইছে কি? চাইছে হলো AD। এটা চাইছে AD। তাহলে আমরা লিখছি AD 15, 36। 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে। 12 কোথা থেকে আসলো? 12 আসে না ভাই, বিষয়টা বুঝলেন? 24 C এই জায়গা আছে 24, এই জায়গা 2। এখন আমাদের বানাইতে হবে সমান। 24 তো 2 বানানো যায় না, কিন্তু 2 কি 24 বানানো যায়। তাহলে আমরা কি করছি? 12 দিয়ে গুণ করছি। 12 দিয়ে গুণ করলে এটা 24 হয়েছে। একটারে গুণ করা যায় না, 2টারে গুণ করতে হয়। 3 12 36, একটা 24, একটা 36। ঠিক আছে, পাশে দাঁড়িয়ে থাকলে ভালো দেওয়া হয় দেখতে, সমস্যা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, জি লাগে, বুঝতে পারছি। আচ্ছা এবার ঠিক আছে কিনা, বোঝা গেছে কিনা? যারা পরে আসতেছেন তারা শেয়ার করে দিবেন। 12 দ্বারা C কে কেন গুণ করছি? জহিরুল ইসলাম রিয়াদ, হ্যাঁ শোভানা মুস্তরি। ও 12 দিয়ে গুণ করছি সমান বানানোর জন্য। এখানে C 24, এখানে 2, 24। 2 কে কত দিয়ে গুণ করলে 24 এর সমান হয়? 2 কে 12 দিয়ে গুণ করলে 24 এর সমান হয়, তাই 12 দিয়ে গুণ করছি। 12 দিয়ে কেন গুণ করছি? সমান বানানোর জন্য। 2 জায়গায় C 2 রকম ছিল, এখানে C 24, এখানে 2, তাই গুণ করছি। ঠিক আছে, বোঝা গেছে কিনা? আশা করি সবাই বুঝতে পারছেন কিনা সবাই? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সুরভি লাভ লাগে, জি লাভ কেন? পরেরটা আসেন, পরেরটা। এবার
এটা একটু পরে করতেছে, দাঁড়ান, এটা আগে করিনি, এটা অঙ্ক করতেছে, দেখেন মাথায় ঢুকলো না। এবার সংখ্যা দিয়ে করলে ভালো, 24 কে 12 দিয়ে গুণ করে সমান বানাইতে হবে। আলামিন জি, বাঁধন সমান বানাতে হবে, বুঝছি, ধন্যবাদ। এই দেখেন খেলা, ক্রিকেট খেলায় লিটন, শান্ত, মিরাজ মোট 171 রান করছে। বাস্তব অঙ্ক, ক্লিয়ার। লিটন আর শান্ত এবং শান্ত মিরাজ, লিটন এল, লিটন, এটা লিটন আর কত, লিটন আর কে, শান্তকে এস দিলাম, শান্ত। অনুপাত কত, অনুপাত বলছে 3:2, ইংরেজিতে লিখলাম 3:2। এবার আবার বলছে শান্ত আর মিরাজ, মানে শান্ত আর মিরাজ, শান্তকে মিরাজকে এম দিছি, এটাও 3:2, এভাবে আছে। ঘটনা বুঝেন, গণিতের মত মন একটু বোঝা কঠিন, রাইট? যাকে সুলতান বুঝতে আসে নাই, একদম বুঝছে। সো হট, হ্যাঁ কিসে চা গরম হয়, জি চা খাই নেন সবাই গরম। তাহলে লিটন আর শান্ত 3:2, শান্ত আর মিরা এরাও 3:2। এখন দেখেন বিষয়টা বুঝেন, এখানে শান্ত এখানে হলো 2, এখানে কত 3, দুইটা দুই রকম আছে না? শান্ত এখানে 2 আর শান্ত এখানে কত 3, দুইটা দুই রকম। তাহলে কি করতে হবে, এই যে আমাদের বানাইতে হবে লিটন, শান্ত আর মিরাজ, এরকম বানাইতে হবে, লিটন, শান্ত, মিরাজ। তাহলে দ লিখতে হবে, দ, এই যে দ লিখেন, লিটন, শান্ত, মিরাজ, দ লিখেন। 3 × 9, এরপর 3 × 6, 2 × 4, এটা হলো অনুপাত। রান করতে পারে না বলছে একজন, আচ্ছা করিম ইসলাম। 36 কোথায় থেকে কিভাবে এলো, গুণ করে 36 হয়েছে ভাই, পেইড না, এটা হলো যে লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস। পরে যারা জয়েন করে শেয়ার দিয়ে রাখবেন। 964, লিটন, শান্ত, মিরাজ, 964 কিভাবে, এই যে 3 × 9, 3 × 6, 2 × 4। দ লিখতে প্রথমে যেদিকে যাইতে হবে সেদিকে গুণ করছি, এদিকে গুণ করলাম, এদিকে গুণ, এদিকে গুণ। তাহলে লিটন, শান্ত, মিরাজ পেলাম। কি পাইছি, লিটন, শান্ত, মিরাজ। এবার চাইছে কি কে কত রান, মোট রান কত। প্রথমে লিটন 171 মধ্যে এর মোট কয় ভাগ, মোট হলো 9 ভাগ। এই যে মোট কত, মোট অনুপাত, মোট হলো 9 + 6 + 4, মোট হলো 19। 171 19 ভাগের লিটন করছে 9 ভাগ, লিটন 9, এটা কাটাকাটি করলে 9 বার যায়, 9 নং 81। এবার শান্ত দেখি কত করে, 171 19 ভাগের শান্ত কত, যে শান্ত হলো এখানে 6, শান্ত 6, এটা কাটাকাটি করলে 9, 6 নং কত, 54। আচ্ছা, এটা বুঝলে আগেরটা বুঝবেন, এটা বুঝলে আগেরটা বুঝবেন। মিরাজ, রূপা, আরে দেখেন মিরাজ 171 19 ভাগের মিরাজ করছে কয় ভাগ, 4 ভাগ, মিরাজ 4 ভাগ, তাহলে 4, এটা কাটাকাটি করলে 9 হয়, 9, 4 নং কত, 36। কে কত রান করছে বলছে, এর আড়াই রাফিন। শিপন দাস তো উত্তর দিয়ে, আগের অঙ্কটা আবার বোঝাবো, ঠিক আছে? যারা পরে জয়েন করছেন তারা একটু শেয়ার দিয়ে রাখবেন ভাই বোনেরা। পরে কিন্তু ধামাকা অঙ্ক আছে, অনেকে মিস করে ফেলে, পরের অঙ্ক পরে যোগ করলে 19 হবে। জি, তাহলে আমরা কি করছি, প্রথমে লিটন, শান্ত, মিরাজ, যে 3 জন চেয়ে এটাকে ধারাবাহিক বানাইছি। লিটন, শান্ত, মিরাজ থেকে ধারাবাহিক, এটা বানালাম ধারাবাহিক, ধারাবাহিক অনুপাত বানাতে হয়। এরপরে কি করছি, অনুপাত হলো এটা 9 ভাগ, এটা 6 ভাগ, এটা 4 ভাগ, 9 6 4, 9 6 4, 9 6 4 কে যোগ করলে মোট 9 ভাগ, 6 ভাগ, 4 ভাগ, মোট 19 ভাগ। তাহলে রান কত, 171 মধ্যে লিটন করছে 19 ভাগের 9 ভাগ, 19 ভাগ, মোট হলো 19, লিটন করছে 9, 19 মধ্যে 9। এরপরে শান্ত 171 মধ্যে 19 ভাগের 6 ভাগ, মিরাজ 171 19 ভাগের 4 ভাগ। বেসিকের জন্য কি করতে হবে, বেসিকের জন্য উস্তাদ ধরতে হবে। কান্নরান্বিত আবার বুঝতে পারে, আবার বলে দিচ্ছি। প্রথমে এই যে লিটন, শান্ত, মিরাজ 3 জন আছে, কিন্তু অনুপাতে দেখেন লিটন আর শান্ত একটা অনুপাত, শান্ত মিরাজ আরেকটা অনুপাত, একই অনুপাত, তবে শান্ত 2 জায়গায় 2 রকম, শান্ত এখানে 2 3। তার আগে ধারাবাহিক বানাতে হবে, ধারাবাহিক। এরকম 2 জনের অঙ্ক বলছে মিথ্যা কথা। স্যার একটু স্ক্রিনশট নেবেন, আচ্ছা ঠিক আছে, সাথে আপু স্ক্রিনশট নেবে, জি নিয়ে নেন।
51, 81, 54, 36, রাইট রাইট, ঠিক আছে। ববি, রত্না অ্যান্সার দিছে, শিল্পী সবাই অ্যান্সার দিচ্ছে। মিরাজ 100 বলে 36 করবে, রায়, আচ্ছা অ্যারন রায়, কথা খারাপ কর নাই। 100 বলে নাকি 36 করবে। কোন দেশে হইলে খেলা, সেটাই ওর কথা। তানিয়া আক্তার পরে আসছে বোধ, আলহামদুলিল্লাহ। যারা পরে জয়েন করছেন তারা ভাই একটু শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা যাই না, পরেরটা যাই। অনেক অঙ্ক আছে ভাই, অনেকে আগের অঙ্কের কথা জিজ্ঞেস করে, আসলে একটু শেয়ার দিয়ে রাখলে পরে কিন্তু আমি সামনে আগাইতে পারি, ঠিক আছে। বারবার জিজ্ঞেস করি, আজকে পুরাই অনুপাতের খেলা চলতেছে, অনুপাত অনুপাত চলতেছে, শুধু অনুপাত। এবার আসেন, এটা সহজ। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। পনির পনির পি পি পনির তপন কত, 4:3 ইংরেজিতে লিখছি। এরপর বলছে তপন ও রবিন, তপন ও রবিন, এই যে তপন ও রবিন কত, তপন ও রবিন কত, 5:4, 5:4, ঠিক আছে। এবার খেয়াল করেন, প্রথমে বানাইতে হবে কি, ধারাবাহিক বানাইতে হবে। পনির তপন রবিন থেকে পনির ইষ্টু তপন ইষ্টু কি রবিন, কি বানাইতে হবে, দ লিখতে হবে, দ, এই যে দ। তাহলে 4 5 20, 3 5 কত 15, 3 4 কত 12, এইভাবে। তাহলে পনির তপন রবিন 20 15 12, 20 15 কি 12। আচ্ছা তাহলে পনির কত চাইছে কি দেখেন তো, পনিরের আয় 120 টাকা, পনিরের অনুপাত কত 20। তাহলে এই 20 ভাগ, পনির হলো 20 ভাগ, পনির পনির কয় ভাগ 20 ভাগ, এই 20 ভাগের পরিমাণ কত 120। খেয়াল করেন, পনিরের আয় হলো 120 টাকা, পনির হলো 20 ভাগ, এই যে পনিরের ভাগ কত 20। চাইছে রবিন, রবিন কয় ভাগ 12 ভাগ, 20 ভাগ 120 টাকা হলে 1 ভাগ কত, 1 ভাগ হলো 120/20, তাই না। চাইছে রবিন, রবিনের টাকা কত, রবিনের কয় ভাগ, রবিন হলো 12 ভাগ, এই যে 12 ভাগ। তাহলে 12 ভাগ কত 120 গুণ 12 ডিভাইড বাই কি 20, কাটাকাটি গেলে 6, 6 12 কত 72, অ্যান্সার হলো 72। বোঝা গেছে কিনা, ধন্যবাদ। শান্ত 00 একজন বলছে, আচ্ছা 72 টাকা, 20 15 12, জি পাপিয়া অ্যান্সার দিছে 72। তারপরে শিপন পাপিয়া অনুপাত দিছে, অনুপাতটা দিছে, ঠিক আছে। অনেকে কমেন্টস করতেছে, সেতু সরকার ধন্যবাদ। সবাই কমেন্টস করবেন যারা যারা আছেন, অনেকেই সুপার উস্তুম কমেন্টস করে না, চুপচাপ দেখে গেলি। শহীদ ইসলাম 72, ঠিক আছে। ক্যাপ্টেন মিরাজ আমাদের ক্যাপ্টেন, হ্যাঁ ওয়ানডে ক্যাপ্টেন, ওয়ানডে টেস্ট, হ্যাঁ। জান্নাতুল ফেরদৌস অ্যান্সার দিছে, ধন্যবাদ সবাইকে। এই আপনারা একটু অনেকেই, জি পড়ালেখার মধ্যে থাকেন ভাই ব্রাদাররা, মজা করবো, তবে পড়ালেখার মধ্যেই মজা করবো, ঠিক আছে। অন্য বিষয় আইনেন না এখানে। তপনের আয় 90, জি তপনেরটা আমরা বের করি নাই, বের করতে বলে নাই, করলে হয়তো 90, রাইট। সবাই সঠিক উত্তর দিচ্ছে, নোট করতে একটু সময় লাগতেছে, জি নোট করেন, কোনো সমস্যা নাই। সরে যান, শর্ট নিব, আচ্ছা সরে যাইতেছি, জিদ লাগে না, আচ্ছা আচ্ছা। স্ক্রিনশট নেয় চালাক লোকজন, বুঝছেন, স্ক্রিনশট নেয়, পরে আবার ভুলে যায়। এটা হলো বারবার, কয়বার করলে ভুলে যান। ক্লাস কি রেকর্ড থাকবে, পরে দেখার সুযোগ আছে। রত্তা রহমান, জি রেকর্ড থাকে, রেকর্ড মানে ক্লাস, এটা তো ফ্রি ক্লাস, পেজে থাকে, আপনি দেখতে পারবেন, মাসখানে 1 মাস দেখতে পারবেন, 1 মাস, ঠিক আছে। হায়দার আলী বলছে আপনার বাড়ি কোথায়, বাড়ি ভাই, বাড়ি তো ফরিদপুর, বাসা ঢাকায়, বাসা হলো ঢাকায় আর বাড়ি হলো ফরিদপুর। এই আই প্রথম স্যার, নাম পড়লাম, ও আমার নাম তো, আচ্ছা ঠিক আছে, এই প্রথম আমার নাম পড়লাম, ও আপনার নাম প্রথম পড়ছি, তাই বলছে রেজওয়ান, বুঝতে পারছি, ঠিক আছে। সত্য বচন, লিখিত নিয়ম করান ভাই, লিখিত আলাদা ক্লাস হবে, বেসিক, আজকেরটা এমসিকিউ। আর কত সময় চলবে, কিছুক্ষণ সময় চলবে অবশ্যই। পরেরটা আসি, পরেরটা এই দেখেন সরল অনুপাত। এবার আসি সরল অনুপাত। অঙ্কের জাদুকর রিদওয়ান হোসেন বলছে ধন্যবাদ। কিছু কিছু পাগল, না ভাই এভাবে বলেন। হাসি মধুকে চিনতে পারছে বোধহয়, আগে ক্লাস করছে বোধহয়,
আচ্ছা আচ্ছা, একটি তামা মিশ্রিত সোনার ঘনার ওজন 42 গ্রাম, সোনা ও তামার অনুপাত 5:2, 5:2। সোনা মিশাইতে বলছে গয়নার দিকে, অনুপাত হবে 7:2। তাহলে একটা ঠিক আছে, খেয়াল করেন, একটা কি ঠিক আছে, একটা কি আছে। মাদারীপুর বলছে রত্না জি, শীতের দিনে তো দাওয়াত থাকবে হাঁসের, বুঝতে পারছি। আমার তো শুধু অনেকে আমাকে বলছে হাসি দেই আমি, তাহলে হাসি যদি দেয় তাহলে আমার হাঁস আসে, হাঁস খাওয়াবেন সবাই, হাঁসের দাওয়াত জি। সরলে গরম আমার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আছে কিনা, ইনশাল্লাহ সামনে, কোর্স এখনো শুরু হয় নাই। ঢাকা কোথায়? মিরপুর। ঢাকায় রাজধানী মিরপুরে থাকি, ঢাকার রাজধানী মিরপুর। শহীদ ইসলাম রাসেল আহমেদ ঢাকার রাজধানী। এই যে শোনেন, এই একটা কথা বলে যায় ফাঁকে, ঢাকার রাজধানী কোথায়? ঢাকার রাজধানী কোথায় বলেন তো? ঢাকার রাজধানী উত্তর হবে মিরপুর। মিরপুর বুঝছেন? ঢাকার রাজধানী মিরপুর থাকি, এখানে থাকি, ঠিক আছে? ঢাকার রাজধানী মিরপুর, বুঝতে পারছেন? যারা পরে আসছেন তারা একটু সব কমেন্টস করে দিবেন ভাইজানরা, অনেকে পরে আসে জয়েন করে। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে এই ধরনের অঙ্ক যদি দেখেন, এই অঙ্কটা কি, অনেক কথাবার্তা, অঙ্ক সহজ। দেখেন সিস্টেমটা কি, এই যে যদি একটা চেঞ্জ হয়, অনুপাতের রাশি দেখেন, একটা ঠিক আছে, আরেকটা চেঞ্জ, এটা চেঞ্জ বাড়ছে 5 থেকে 7, 2 ভাগ বাড়ছে, 2 ভাগ, একটা ঠিক আছে, একটা ওকে, নো চেঞ্জ, নো চেঞ্জ, ঠিক আছে, ঠিক আছে। যেটা বলতেছিলাম যে এক অনুপাতে একটা মোট দেয়া আছে, মোট 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 দেয়া আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মফিজুল ইসলাম, পরে আসছেন। মিরপুর রাজধানী, মিরপুর রাজধানী মিরপুর 10। হাঁসের মাংস খাওয়ার দাওয়াত রইল। শহীদ ইসলাম জি, বাড়ি কই আপনার? 2 ভাগ, 2 ভাগ, ও 2 ভাগ বৃদ্ধি পাইছে, 2 ভাগ বৃদ্ধি। তাহলে দেখেন, একটা মোট পরিমাণ দিয়েছে, গয়নার মোট পরিমাণ দিয়ে আছে, সুজন আহমেদ 10-এ থাকে বলছে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। তাহলে 5 থেকে 7, 2 ভাগ বাড়ছে, আর 2 কি একই, একটা অনুপাত ঠিক আছে, চেঞ্জ, নো চেঞ্জ। এখানে সোনা 5 ভাগ থেকে 7 ভাগ হয়েছে, সোনা কি, সোনা 5 ভাগ থেকে 7 ভাগ হয়েছে, তামা ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে যেটা করবেন, মোটকে, এই মোট পরিমাণকে, মোটকে, মোটকে, মোট পরিমাণকে প্রথম অনুপাতের সমষ্টি দিয়ে ভাগ দিবেন, প্রথম অনুপাতের সমষ্টি, আর বৃদ্ধি দিয়ে গুণ দিবেন, বৃদ্ধি, তাহলে অঙ্ক হয়ে যাবে। খেয়াল করেন, 4 টা উত্তর দেওয়া, অনেকে উত্তর ভুল আছে অঙ্কে, অঙ্কে বলে ভুল আছে, নাই অঙ্কে ঠিক আছে, অঙ্কে ভুল নাই ভাই, অঙ্ক ঠিক আছে। মোট কত? 42, তাহলে 42। প্রথম অনুপাতের সমষ্টি কত? 5 আর 2 7। বাড়ছে কত? 5 থেকে 7, এই যে 2 ভাগ বৃদ্ধি পাইছে, 2 ভাগ বৃদ্ধি, 2 দিয়ে গুণ, তাহলে 6 7 42, 6 দিয়ে করে 12 উত্তর, 12 গ্রাম, উত্তর হলো 12 গ্রাম অ্যান্সার। মাগরা বলছে হাঁস, জি হাঁসগুলো বাইন্ধে রাখতেছে। যারা যারা অগ্রিম শীতকালে হাঁসের দাওয়াত দিতে চান, বুকিং চলতেছে, ঠিক আছে। তাহলে কি আমরা এই অঙ্কটা আবার বুঝি, একটি তামা মিশ্রিত সোনা, সোনার তামা দুটো মিলে গয়না বানাইছেন, সোনার তামা গয়না বানায় 42 গ্রাম, গয়নার ওজন হলো 42 গ্রাম, মেলা বড় গয়না। এবার ওর মধ্যে সোনা আছে 7 ভাগ, তামা 2 ভাগ। পরে বলছে এই মিশ্রণে কি পরিমাণ আরো সোনা মিশাবেন, সোনা আরো যোগ করবেন, সোনার দাম বেশি তো যোগ করতে বলছে। যোগ করে বলছে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত সোনা তামার 7:2 হবে। তার মানে এখানে আমি যেটা বলছি যে একটা, যদি এই অঙ্কগুলো এরকম হয় যে একটা পরিমাণ ঠিক থাকে, একটা কি নো সেন্স, আর একটা 2 ভাগ বাড়ছে, এই ধরনের সিস্টেম কি সিস্টেম হলো মোটকে এই অনুপাতের সমষ্টি প্রথমটার দিয়ে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে এই যে শুধু কি দিয়ে গুণ, যে 2 ভাগ যেটা বাড়বে যেটা সেটা দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, বৃদ্ধি দিয়ে গুণ, মোটকে প্রথম অনুপাতের সমষ্টি দিয়ে ভাগ, বৃদ্ধি দিয়ে গুণ। কথা বুঝছেন কিনা? বিস্তারিত আলাদা ক্লাস হবে ভাই, ঢাকা রাজধানী মিরপুর। সম্ভাবনা 0-0, ঠিক আছে, 00, 100%, তবে 1 কেটে দিতে হবে, ঠিক আছে। তো সিস্টেমটা বুঝছেন? সূত্র ছাড়া বোঝার কি টেকনিক আছে তো। আমরা আলাদা বিস্তারিত করাবো ভাই, আজকে এমসিকিউ অনেক অঙ্ক করাবো, তো আজকে একটু টেকনিক দিয়ে করাচ্ছি। হ্যাঁ, আলাদা বেসিক ক্লাস হবে আলাদা, ঠিক আছে। ওকে পরেরটা আরেকটা করি, তাহলে ক্লিয়ার করেন, আরেকটা করেন। এই যে একই অঙ্ক,
তামা মিশ্রিত সোনার গয়নার ওজন 16 গ্রাম। গয়নায় সোনা ও তামার অনুপাত 3:1, পরেরটা 4:1। তাহলে বলছে কি পরিমাণ? উত্তর কি হবে? মোট কে? মোট প্রথম অনুপাতের সমষ্টি, প্রথম অনুপাতের সমষ্টি। গুণ বৃদ্ধি, এটা দিয়ে করেন, প্রথম অনুপাতের সমষ্টি দিয়ে বৃদ্ধি দিয়ে গুণ। উত্তর কত? ডেথ হ্যাজ নো টাইম, বুঝে নাই বলছে। আচ্ছা, কেমনে 12 হয়? গুণ করে, হাসি মধু, গুণ করে 12 হয় ভাই। এই দেখেন আগেরটা মোট কত? মোট হলো 16। প্রথম অনুপাতের সমষ্টি কত? 4। 3 থেকে 4 বাড়ছে কত? 1 ভাগ। এই যে 1 ভাগ বৃদ্ধি, 1 ভাগ বৃদ্ধি হয়েছে, তাই 1 দিয়ে গুণ হবে, তার উত্তর হবে 4। দেখছেন? আলামিন বলছে ভাই বিস্তারিত করা আছে বলে। আচ্ছা ঠিক আছে, বিস্তারিত একটা করে দিব। এগুলো কি বিস্তারিত করে দিতে হবে কিনা? ঠিক আছে, বিস্তারিত করে দিচ্ছি একটা, আপনাদের যেহেতু চাহিদা আছে বিস্তারিত করার। বিস্তারিত এখানে করে দিই। ঠিক আছে, এই দেখেন মোট কত? 16। প্রথমে পরিমাণ বের করেন। পরিমাণ সোনা কতটুক? সোনা হলো 16 4 ভাগের 1 ভাগ, তাহলে 12। তামা কতটুক? এটা হলো আসল পদ্ধতি, আর এটা বরিশাল পদ্ধতি। অনেকে বুঝতে কষ্ট হচ্ছে, আমি 2 ভাবে করে দিচ্ছি যারা বুঝার জন্য। সোনা হলো 16 গ্রামের মধ্যে অনুপাত হলো 3:1, তাহলে 4 ভাগ, মোট 4 ভাগের 1 ভাগ সোনা, ও 4 ভাগের 3 ভাগ, সরি 4 ভাগের 3 ভাগ। আর তামা কতটুক? তামা হলো 16 3 ভাগের 1 ভাগ, তাহলে কত? 4 গ্রাম। এই যে গ্রাম, এটা হলো বিস্তারিত। এবার বলছে কি কি পরিমাণ সোনা মিশাইলে? সোনা কত ছিল আগে? 12 শত ধরলাম, এক্স মিশাইলাম। অনুপাত আর তামা কত? তামা যা আছে 4 থাকবে, অনুপাত হবে 7:2, না 4:1, সরি 4:1। এই দেখেন 12 যোগ এক্স বাই 4, 4 বাই কত? 1, তাহলে 12 যোগ এক্স সমান সমান 16, এক্স এর মান 4, অ্যান্সার। এটা বিস্তারিত। যারা আগের অঙ্কটা বিস্তারিত করেন, এই অঙ্ক একই অঙ্ক, হাসি মধু ভাই না দুটি সংখ্যার যোগফল 15, অনুপাত 30:2, সংখ্যা দুটি গুণফল কত? আচ্ছা ঠিক আছে, যোগফল 15, অনুপাত 30, গুণফল কত? সহজ, খুব সহজ। জিনা স্যার, যারা পরে আসতেছেন তারা একটু শেয়ার দিয়ে রাখবেন। টিউটোরিয়াল পেজ আপনারা ফলো করবেন, এই পেজটা, পেজের নাম হলো টিউটোরিয়াল, এই পেজ ফলো করবেন ভাই। ক্লাস আপনারা যারা আছেন এই ক্লাসে সবাইকে বলছি টিউটোরিয়াল পেজটা ফলো করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা তাহলে এটা বুঝতেন কিনা? একটা আসল পদ্ধতি বরিশাল এবার একটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু বলে দিবেন, বিস্তারিত করেন। তখন রাইট হ্যান্ড, কখনো রাইট হ্যান্ড আসলে তখন লাগবে রাইট হ্যান্ড। জি সিরাজ ভাই, এবার বুঝতেন কিনা? বোঝা গেছে কিনা একটু কমেন্টস করে জানাবেন ভাই। অনেক অঙ্ক আছে এখনো, লাস্টে ধামাকা অঙ্ক আছে। মোবারক হোসেন বলছে নিচে তামা 4 হলো কেমনি? ও না, অনুপাত কি? অনুপাত মানে তো h/b সমান সমান a/b ভাই। প্রথমে বেসিক্স এর আপনি শেয়ার করে দেন। প্রথমে আমরা বেসিক বলছে, আগের অঙ্কে বলে ভুল আছে, চিন্তা করা যায়। আগের অঙ্কে ভাই ভুল নাই। অঙ্ক ঠিক ছিল, রুমাকটা সবাই বুঝছেন? এই অঙ্ক বুঝছেন কিনা? এটা আসল বরিশাল নিয়ম, এটা আসল নিয়ম, এটা হলো আসল নিয়ম, এটা বরিশাল নিয়ম। বরিশাল নিয়ম কি? এই যে মোটকে অনুপাত দিয়ে ভাগ আর বৃদ্ধি দিয়ে গুণ, এই যে আগেরটাও তাই ছিল। বুঝতে পারছে? 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়। জি বুঝতে পারছে, ধন্যবাদ, সুন্দর ক্লাস, ধন্যবাদ। রুম্পা পরে আসতে বোধহয়, পরে যারা আসছেন তারা একটু শেয়ার করে দিবেন। আয়শা বিনতে জান্নাত, জি এই অঙ্ক ভুল না। এই অঙ্ক একজন বলছে এই অঙ্কে নাকি ভুল আছে। না না ভাই, অঙ্ক ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, বুঝতে পারছেন? অঙ্ক এটা ঠিক আছে। এই যে 42, এটা সিস্টেম কি? এই যে 42 বা এই যে 5 আর 2 যোগ করলে 7, আর এই যে 2 ভাগ বাড়ছে, 2 ভাগ
2 ভাগ কি বৃদ্ধি, এটা করলে কি হয় 2টা গুণ করতে হয়। তাহলে 6 7 42, 6 করে 12 উত্তর, 12 উত্তর। হ্যাঁ, আগেরটা ঠিক ছিল না? ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে পরেরটা আসে, পরেরটা এই দেখেন মজার অঙ্ক আসছে, মজার অঙ্ক। ব্যস্ত অনুপাত এবার আসছে, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত দেখেন এই যে 7 3 3 7 ব্যস্ত অনুপাত। পেট্রোল কেরোসিন অঙ্ক করা বুঝি ক্লিয়ার বলছে অনেকেই, যারা পরে আসতেছেন তারা একটু শেয়ার করে দেন। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? 7 3 ছিল 3 7, যদি ব্যস্ত অনুপাত হয় খুবই সহজ, বরিশাল নিয়ম। এই দেখেন বরিশাল নিয়ম, বরিশাল পদ্ধতি। যদি ব্যস্ত অনুপাত থাকে, ব্যস্ত অনুপাত যদি থাকে ভাই বোন, ব্যস্ত অনুপাত থাকলে খেয়াল করেন ধামাকা অঙ্ক। ব্যস্ত অনুপাত থাকলে বেশি বেশি সহজ। জি, অনেকে পরে আসছেন শেয়ার। আচ্ছা, বরিশাল বেশি সহজ, বরিশাল। জি, বরিশালের সিস্টেমটা কি দেখেন, বরিশাল যদি ব্যস্ত অনুপাত থাকে, এটা মনে রাখেন ব্যস্ত অনুপাত, তাহলে পরিমাণকে ছোট দিয়ে ভাগ দিবেন, ছোট দিয়ে ভাগ, ছোট রাশি আর কি, ছোট রাশি দিয়ে ভাগ, আর পার্থক্য দিয়ে গুণ। আবার বলছি, একজন বলছে অঙ্ক ভুল না, অঙ্ক ঠিক আছে ভাই। আচ্ছা, কি বলছিলাম, যদি ব্যস্ত অনুপাত থাকে তাহলে পরিমাণকে ছোট দিয়ে ভাগ, পার্থক্য দিয়ে গুণ, ছোট দিয়ে ভাগ, পার্থক্য দিয়ে গুণ। পরিমাণ কত? পরিমাণ হলো পরিমাণ 60, পরিমাণ হলো 60। ছোট কত? ছোট রাশি 7 3 মধ্যে ছোট হলো 3, আর পার্থক্য 3 7 এর পার্থক্য বা 7 3 এর পার্থক্য 4। পার্থক্য মানে বড়তে ছোট বিয়োগ, পার্থক্য কত? 4, তাহলে গুণ হলো 4। তা 3 কুড়িতে কত? 3 কুড়িতে 60, আর 4 কুড়িতে 80 অ্যান্সার। বোঝা গেল কিনা? মজার অঙ্ক, খেয়াল করেন। আবার বলতেছি, যদি ব্যস্ত অনুপাত থাকে এরকম 7 3 3 7, 4 3 3 4, 5 6 6 5, ব্যস্ত অনুপাত হলে বরিশাল নিয়মটা বেশ। ধন্যবাদ ভাই, বরিশাল মানে 2 নম্বরই কিন্তু মনে রাখেন। পরিমাণকে ছোট দিয়ে ভাগ, পার্থক্য দিয়ে গুণ, পরিমাণকে ছোট দিয়ে ভাগ, পার্থক্য দিয়ে গুণ, ঠিক আছে? তা পরিমাণ কত? 60, পার্থক্য কত? সরি, ছোট কত? 3, পার্থক্য 4, তার 4 কুড়িতে 80। একজন বলছে ফরিদপুর পদ্ধতি, না না ভাই, বরিশাল পদ্ধতি, বোঝা নাই। এই যে পদ্ধতি 3টা, এ পদ্ধতি, বি পদ্ধতি, সি পদ্ধতি। এতে আসল পদ্ধতি, আসল বিতে বরিশাল, সিতে চালাকি। আমরা সামনে চালাকি করবো, আজকে বরিশাল করাচ্ছি, ঠিক আছে? অনেকে অ্যান্সার দিছে, ধন্যবাদ আপনাদের। তাহলে আমরা 3 পদ্ধতি করি সাধারণত। এটা আসল পদ্ধতি, বিতে বরিশাল, সিতে চালাকি। এটা বরিশাল। পরিমাণকে ছোট দিয়ে ভাগ, পার্থক্য দিয়ে গুণ, উত্তর কত? 80। তা আরেকটা করতে দেই আপনাদের। ব্যস্ত অনুপাত বলছে, একজন বুঝে কিভাবে ভাই? প্রথমে আপনি শেয়ার দিয়ে রাখেন ক্লাসটা। প্রথমে আমরা ব্যস্ত অনুপাত, সরল অনুপাত, মিশ্র অনুপাত, ধারাবাহিক অনুপাত, সমানুপাত সব আলোচনা করছি ব্যাখ্যা সহ। আপনি একটু শেয়ার দিয়ে রাখেন ক্লাসটা, ঠিক আছে? শেয়ার দিয়ে রাখেন ভাই। তা একটা করেন, এটা করেন, এই যে এটা তো করছি। ষাট লিটার ফল, এটা ফল হবে, ফলের রসের মিশ্রণে আমার কমলা অনুপাত 2:1। কি পরিমাণ কমলা মিশ্রণে বাড়ালে 1:2 হবে? 1:2, যে 2:1 1:2, 2:1 1:2 ব্যস্ত অনুপাত। বাংলার নবাব, বরিশাল মানে শর্টকাট রে ভাই। ঢাকা ইজ দ্য বেস্ট। আচ্ছা, আলামিন বলছে ঢাকা ইজ দ্য বেস্ট। হ্যাঁ, ঢাকার তো ভাই নিয়ম নাই, বরিশাল। ধন্যবাদ। নাসিব জারিফ, ধন্যবাদ। যেটা কি বলছিলাম, তাহলে 60টা ফলের রসের মিশ্রণ, ব্যস্ত অনুপাত। এই দেখেন ব্যস্ত 2:1 1:2 ব্যস্ত, এটা কি অনুপাত?
ব্যস্ত অনুপাত, ব্যস্ত। ঠিক আছে, তাহলে কত উত্তর হবে? কত উত্তর হবে? উত্তর একজন 120 দিচ্ছেন কেন? এই দেখেন, আমরা কি বলছিলাম, পরিমাণকে কি দিয়ে ভাগ করতে হয়? ছোট দিয়ে ভাগ, ছোট দিয়ে ভাগ। আর কি দিয়ে গুণ? পার্থক্য দিয়ে গুণ, পার্থক্য দিয়ে গুণ, পার্থক্য। পরিমাণকে ছোট দিয়ে 60 80, এটা দেখে বলা যায় উত্তর। 60 হলো পরিমাণ, ছোট কত? ছোট 1, পার্থক্য কত? 1, তাহলে উত্তর 60 হবে। শেষ কাহিনী, খুবই সহজ। আশা করি বুঝতে পারছেন যারা আছেন। তো 60 হবে, রাইট, 60 দেখে উত্তর বলা যায়, এটা চালাকি পদ্ধতি। এই যে 60, ছোট 60, পার্থক্য 60, ঠিক আছে না? রাজাস খাওয়ার দাওয়াত দিছে একজন ভাই, হোম ডিস্ট্রিক্ট কোথায়? ঠিকানা পাঠিয়ে দেন ইনবক্সে। ইনবক্স না, আচ্ছা ইনবক্স। তাহলে আরেকটা করেন, আরেকটা। এটা কত? 90 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত 7:3। ওই মিশ্রণ কি পরিমাণ পেট্রোল মিশালে 3:7? এই যে ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কত হবে? এর উত্তর কত? অনেকে আগের অঙ্কের উত্তর দিচ্ছে 60। এটা করেন, তাহলে এটা করেন। বাংলার নবাব বসে শেয়ার দিচ্ছে, দি বাংলার নবাব ভাই, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ছিল, শেষ স্বাধীন নবাব আর কি। রোকসানা আক্তার, ধন্যবাদ। 60 উত্তর, আগেরটা 60। এটা একটু দেখেন, 90 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত 7:3। কত লিটার পেট্রোল মিশালে 3:7? ব্যস্ত অনুপাত উত্তর কত? 120। আলমগীর কবির, ওয়াহিদুল, আকিতারা, শহীদ ইসলাম আরবিতে লেখছে, বুঝে নেয় ভাই। 120, অনেকে অ্যান্সার দিছে 120, সবাই সঠিক অ্যান্সার দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ 120, ঠিক আছে। 100 দিল কেন একজন? রোকসানা তো আগে ঠিক দিছিলেন, এবারও ঠিক দিলেন। হ্যাঁ উত্তর ঠিক আছে, উত্তর ঠিক আছে। 90 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ অনুপাত 7:3 আর 3:7, তাহলে ব্যাস কি পরিমাণ কত? পরিমাণ 90, পরিমাণকে ছোট দিয়ে ভাগ, পার্থক্য দিয়ে গুণ, ছোট দিয়ে ভাগ, পার্থক্য দিয়ে গুণ, তাহলে 3 × 90, 4 × 120, আনসার 120। সহজ অঙ্ক, সহজ, আশা করি সবাই বুঝতে পারছে। ওকে, পরিমাণ এটা পরে করাই। তাহলে আমাদের সংখ্যার অনুপাত করাই, সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত। এই দেখেন, শহীদ ইসলাম বলছে ঘুমিয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা সংখ্যার অনুপাত করব। সংখ্যার অনুপাত কিভাবে করতে হয় দেখেন। সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 4:7, উভয়ের সাথে 3 যোগ করলে 5:8 হয়। সংখ্যা দুটি কি? যদি এই অঙ্কগুলো খেয়াল করেন, খুব সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। আসসালামু আলাইকুম আশা, আয়শা খানম আশা, পরে আসছেন বোধহয় ভাই, যারা পরে জয়েন করেছেন তারা একটু শেয়ার দিবেন, কারণ আমরা প্রথমে খুব গুরুত্বপূর্ণ কারেন্ট চলে যাওয়াতে আর ক্লাসটা দেখতে পারলাম না। ক্লাস শেয়ার দিয়ে রাখেন, পরে দেখতে পারবেন ক্লাস, ঠিক আছে? কারেন্ট চলে গেলে শেয়ার দিয়ে রাখেন আজকে। আচ্ছা, তাহলে দুটি সংখ্যার অনুপাত 4:7, উভয়ের সাথে 3 যোগ করে অনুপাত হয় 5:8। তাহলে সংখ্যা দুটি কি? সিস্টেম কি জানেন? যদি অনুপাতের অঙ্কে দুইটা অনুপাত, সংখ্যার অনুপাতে দুইটা অনুপাত থাকে আর একটা উভয়ের সাথে যোগ, উভয়ের সাথে বিয়োগ, যোগ বিয়োগ এরকম থাকে, তাহলে যেটা করতে হবে, প্রথম অনুপাতের সাথে প্রথম অনুপাত যেটা থাকবে, প্রথম অনুপাত, একটা পেজ আটকে আছে প্রথম দিকে, তাহলে প্রথম অনুপাতের সাথে অতিরিক্ত সংখ্যা যেটা থাকবে, যে অতিরিক্ত সংখ্যা গুণ করে দিবেন। কথা বলছেন? অতিরিক্ত সংখ্যা, অতিরিক্ত সংখ্যা। তাহলে আমরা বলছি কি, যদি অনুপাতের অঙ্কে দুইটা অনুপাত থাকে, মানে সংখ্যার অনুপাতে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, উভয়ের সাথে যোগ বিয়োগ, মানে এটা অতিরিক্ত সংখ্যা, আরেকটা অনুপাত 5:8, প্রথম অনুপাতের সাথে অতিরিক্ত সংখ্যা গুণ করে দিবেন, তাহলে উত্তর হয়ে যাবে। প্রথম অনুপাত গুণ অতিরিক্ত সংখ্যা, প্রথম 4:7, এর সাথে গুণ করতে হবে 3, গুণ করতে হবে যে 3 অতিরিক্ত সংখ্যা, উত্তর হবে 10 আর 12, অ্যান্সার, এটাই অ্যান্সার। খুবই সহজ জিনিস, খেয়াল করেন বিষয়টা।
যদি ওই সংখ্যার অনুপাতে যেটা থাকে আর কি, দুইটা অনুপাত থাকে, একটা সংখ্যা থাকে, উভয় সাথে যোগ, উভয় হতে বিয়োগ, এরকম থাকে। তাই কি করতে হবে? প্রথম অনুপাতের সাথে ওই সংখ্যাটা গুণ করে দিবেন, প্রথম অনুপাতের সাথে এই অতিরিক্ত সংখ্যাটা গুণ করে দিবেন, তাহলে উত্তর পাওয়া যাবে। কথা বুঝছেন? 4-7 কে 3 দিয়ে গুণ করে 3-4-12, 3-4-12, উল্টো ঠিক করে লিখি, 3-4-12, 3-7-21, 12 আর 21, আমি ভুল লিখছিলাম, 50-56 কেন, 12-21 হবে, 12-21, আলামিন 12 আর 21 হবে, ঠিক আছে, 12-21। বোঝা গেছে কিনা? শিপন দাস তো আনসার দিছে সঠিক, সেতু সরকার আনসার দিছে সঠিক। আর কারা কারা আছে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করুন। আবার বলছি, যদি সংখ্যার অনুপাতে দুইটা অনুপাত থাকে আর একটা অতিরিক্ত সংখ্যা থাকে, উভয়ের সাথে যোগ বলতে পারে, উভয়ের সাথে গুণ বলতে, বিয়োগ বলতে পারে, যোগ বিয়োগই বলে সাধারণত, সেক্ষেত্রে কি করতে হবে? প্রথম অনুপাতের সাথে এই প্রথম অনুপাতের সাথে অতিরিক্ত যে সংখ্যাটা থাকবে গুণ করে দিবেন, তাহলে গুণ করলে 3-4-12, 3-7, এটাই উত্তর, এটাই হলো সংখ্যা। ঠিক আছে? আশা, ঠিক আছে, আশা সাব্বির, ঠিক আছে স্যার। তাহলে আমরা পরেরটায় যাই। এটা করেন, দুটি সংখ্যা অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে 2-3 হয়, সংখ্যা দুটি কত কত? এই সেম ইমাম হোসেন বুঝতে পারছে? জি, ধন্যবাদ আপনাকে। এটা করেন, দুটি অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2:3, সংখ্যা দুটি কি কি? আগেরটা 12-21, ঠিক আছে, এটা করেন। 10-16, 19 না 10, 19-16, আনাস 19 দিলেন কেন? 12-21 আগেরটা, এরন ভাই বলছে 10-16, ইমাম 10-16, হ্যাঁ ঠিক আছে, উত্তর সঠিক। এই যে তাহলে আপনার যেটা করতে হয়, দুইটা অনুপাত থাকলে প্রথম অনুপাতের সাথে এই যে প্রথম সংখ্যাটা থাকে যোগ বিয়োগ, তাহলে গুণ করে দিবেন, গুণ, ঠিক আছে। তাহলে একটা 10 হবে, একটা কি হবে? 16 হবে, 10 আর 16, ঠিক আছে, 10 আর 16। তাহলে আশা করি পারবেন, আশা করি পারা যাবে, কি বলেন? ঠিক আছে, তাহলে পরের অঙ্কে আসি, গতিবেগের অনুপাত। এবার মজার একটা অঙ্ক করবো, গতিবেগের অনুপাত। এটা কিন্তু মজার একটা অঙ্ক, গতিবেগের অনুপাত। এটা দেখতে কঠিন লাগে, অঙ্ক সহজ, বরিশাল পদ্ধতি করাই দিব। এই দেখেন, এটা না, এই যে গতিবেগের অনুপাত। মারুফ হাসান অনেক পরে জয়েন করলেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, একটু শেয়ার দিবেন, শেয়ার, ঠিক আছে, শেয়ার। একটি কুকুর এবং একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে, কথাবার্তা, অঙ্ক 3 লাইন, কয় লাইন? 4 লাইন, অঙ্ক মোট 4 লাইন, উত্তর করবো 1 লাইনে। খেয়াল করেন, উত্তর করবো 2 লাইনে, 1 লাইনে। এই যে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে, বিরাট কথাবার্তা, গল্প করছে। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। খরগোশ 4 লাফে যতদূর যায়, কুকুর 3 লাফে তত যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? কথাবার্তা অনেক বেশি, অনুপাত ভিত্তিতে জুলাই আন্দোলন শুরু হলো। জি, বিয়োগফল থাকলে গুণ, না যোগ বিয়োগ যাই থাক, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। শ্যামলী খাতুন, ধন্যবাদ আপনাকে। যেটা বলতেছিলাম, তাহলে যদি এরকম গতিবেগের অনুপাত চাই, গতিবেগের অনুপাত, তাহলে যেটা লিখবেন, কাঠটা আগে, কুকুর আগে, এটা কুকুর আগে, খরগোশ পরে, এটা পরে। তাহলে কুকুর আগে লিখবেন, কুকুর, ডগ, ডিতে ডগ মানে কুকুর, আর খরগোশের অনুপাত ডগ, হেয়ার মানে খরগোশ। তা ডগের তথ্য উপরে এইভাবে লিখবেন, ডগের তথ্য, ডগের সমান্তরাল, হেয়ারের তথ্য এভাবে লিখবেন, কুকুর খরগোশ। একটু অ্যান্সারও দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সহজ পদ্ধতি, ধন্যবাদ। যেটা বলছিলাম, ডগের তথ্য, ডগ কি, ডগ কয় লাভ দেয়? ডগ 4 লাভ দেয়। আর খরগোশ কয় লাভ দেয়? খরগোশ 5 লাভ দেয়। আবার খরগোশের হলো 4 লাভের দূরত্ব, আর কুকুরের কি 3 লাভের দূরত্ব। এইভাবে লিখছেন, আগে লেখেন, খেয়াল করেন বিষয়টা। আবার বলছি, প্রথমে ডগের তথ্যগুলো ডগের সমান্তরাল লিখছি, খরগোশের তথ্যগুলো খরগোশের সমান্তরাল লিখছি। এবার চাইছে কি, কুকুর ও খরগোশের অনুপাত, গতিবেগের অনুপাত। তাহলে কুকুর, এই যে এখানে নিচে লেখেন, কুকুর ইস টু খরগোশ
সিস্টেম কি? বামে থেকে শুরু করবেন, বামে শুরু, বামে উপরে, বামে উপরে শুরু, বামে উপরে শুরু, শুরু কি গুণ? ক্রস গুণ। ঠিক আছে? নৌকা স্রোতের অনুপাত আলাদা ভাই, ওটা আলাদা, নৌকা স্রোতের আলাদা ক্লাস করবো। ঠিক আছে? বিয়োগ থাকলে একই নিয়ম হবে, যোগ বিয়োগ। হ্যাঁ, এই যে 4 16, 16 3 5 কত? 15 হয়ে গেল, শেষ। তাহলে কি করব? যখন এইভাবে গতিবেগ অনুপাত চাবে, লাভ ফাল যাই থাকুক, ধ্বনি বিপর্যয় থাকলে অসুবিধা নাই, যাই থাকুক, সিস্টেমটা কি? তথ্য কুকুর, শুধু কুকুর আর খরগোশ দিয়ে দিবে তা না, কি দিতে পারে? রহিম আর করিম দিয়ে দিতে পারে। রহিম 4 ফাল দেয়, করিম 3 ফাল দেয়, বা 3 পদক্ষেপ যায়। আবার রহিমের 3 4 পদক্ষেপের দূরত্ব, করিমের 3 পদক্ষেপের দূরত্ব, এরকম যদি বলে তাহলে কি? শিপা খাতুন, ধন্যবাদ আপনাকে, আপনার জন্য দোয়া। ঠিক আছে? তাহলে যে কি করবো? ডগের তথ্যগুলো ডগের সমান্তরাল লিখবো, খরগোশের তথ্যগুলো সমান্তরাল লিখছি, বামে উপরে শুরু করে, মানে এখান থেকে শুরু করবেন, কোনাকুনি গুণ করে 4 4 16, 3 5 15, 16 আর 15 এর অ্যান্সার হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন, খুবই সহজ। ব্যস্ত অনুপাত না, ব্যস্ত অন্য জিনিস ভাই, ব্যস্ত অনুপাত না, এটা অন্য। ঠিক আছে? ব্যস্ত অনুপাত না। আরেকটা করি তাহলে, এরকম আরেকটা, এই যে এটা না, এটা আলাদা। শর্টকাট বসে আসা, আবার